হরে কৃষ্ণ। সর্বপ্রথম প্রণাম নিবেদন করি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে। আর প্রণাম নিবেদন করি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এবং সম্মুখে উপবিষ্ট সমস্ত গৌর ভক্তবৃন্দ, সবার চরণে আমার শ্রীনিবেদে দণ্ডবত প্রণাম। তো এখন আমাদের চলছে দামোদর মাস, তো আমরা দামোদর ভগবান সম্বন্ধে আলোচনা করি, ঠিক কিনা? তো দামোদর কাকে বলা হচ্ছে? কৃষ্ণকে। তো এর ভিতরে কেউ যদি হয় যে আমি কৃষ্ণকে ভগবান মানি না, হতে পারে কিনা? আছে কিনা আমাদের সমাজে? আছে না? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। অনেকে আছে যে কৃষ্ণকে ভগবান আমরা মানতে চাই না। তো আমরা দুই একটা প্রমাণ উপস্থাপন করি যে আসলে কি ভগবান। এই প্রমাণগুলো আনতে হলে আমাদের অথেন্টিক জায়গা থেকে নিতে হবে। তো ভগবান কৃষ্ণ, কৃষ্ণর পরে হচ্ছে বলরামের অবতার, মানে বলরামের আবির্ভাব। তারপরে আস্তে আস্তে কি হবে, এখান থেকে চতুর্ভুজ, তারপর বিষ্ণু, তারপর নারায়ণ, এইভাবে করতে করতে সে ভগবান বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি। দরজাটা খুলে দিলে ভালো, খুব একটা হাওয়া আসবে, গরম হয়ে যাবে। তো ভগবান বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। ব্রহ্মা যখন চিন্তা করছে আমি কে, কে আমাকে সৃষ্টি করলো, কি আমার করা উচিত, 30টা প্রশ্ন করেছিল। তখন একটা দৈববাণী হলো, তুমি তপস্যা করো। তাই তপস্যা করেছিল। ব্রহ্মা তপস্যা করার পরে কি করেছিল, উনি ব্রহ্ম সংহিতা রচনা করেছিল। আমরা প্রায় সবাই জানি, যারা একটু পড়াশুনো করেছি কিংবা একটু সাধুদের মুখে হরিকথা শুনেছি, আমরা সবাই জানি ব্রহ্ম সংহিতা ব্রহ্মার নিজের ব্যক্ত করা সেই উক্তিগুলো ওখানে লিপিবদ্ধ আছে। তাহলে সৃষ্টির প্রথম সৃষ্ট জীব হচ্ছে এই ব্রহ্মা। ব্রহ্মা পুরা ব্রহ্ম সংহিতায় ভগবান কৃষ্ণ তার অনেক অনেক সুন্দর বর্ণনা এখানে করেছেন, যদি আমরা অত সময় আলোচনা করব না। তো এখানে প্রথম যে শ্লোকটা বলেছেন এটা আমরা প্রায় সবাই জানি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তার মানে কৃষ্ণচন্দ্র ভগবান, এটা আমরা এখানে জানতে পারলাম। প্রথম সৃষ্টি যে ব্রহ্মা, এটা বললেন। এখন তারপর কি হলো, ব্রহ্মার হচ্ছে নারদ মুনি ব্রহ্মার সন্তান। নারদ মুনি কি জানলেন? নারদ মুনি জানেন, নারদ মুনি কিন্তু যখন আবির্ভূত হয়েছিল ব্রহ্মার যে মানসপুত্র, একবারে 10 জন পুত্রকে সৃষ্টি করেছিল। প্রথম চতুষ্কুমার সৃষ্টি করেছিল ব্রহ্মা, মানে মানসপুত্র। তারপর 4 কুমার, তারপর শিব রুদ্র উৎপত্তি, তারপর 10 জন পুত্র উনি সৃষ্টি করলেন। সেই 10 জন পুত্র 10 নম্বর পুত্র ছিল এই নারদ। তো 10 নম্বর পুত্র ওখানে আবির্ভূত হয়েই 10 নম্বর পুত্র ওখানে এই 10 জন পুত্র আবির্ভূত হয়েই ব্রহ্মা এই নারদ বলেছিল যে পরমপিতা আমাকে কিন্তু এই জড়জগতে এই সৃষ্টি কার্যে আমাকে নিয়োজিত করবেন না। কেন? আমি সমস্ত সময় ভগবানের নাম করতে চাই। কেন? এই জড়জগতে যদি আমি একবার আটকিয়ে যাই তাহলে আমি ভগবানের সাধন ভজন ঠিকভাবে করতে পারবো না। তার মানে আমি বলছি না যে সবাইকে আমাদের এইভাবে থাকতে হবে, সেটা না। তো যেহেতু ব্রহ্মার আরও 9 জন পুত্র রয়ে গেলেন, তো এই 10 জন পুত্রের ভিতরে একজনই যখন বললেন যে পিতা আমাকে এই সৃষ্টিকার্য জড়জগতে আপনি জড়াবেন না, ব্রহ্মার সঙ্গে সঙ্গে বলে দিলেন তথাস্তু। কেন বললেন? ব্রহ্মার দায়িত্ব দেওয়া হয়েছিল এই জড়জগৎ সৃষ্টি করার জন্য। জড়জগৎ সৃষ্টি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ব্রহ্মা চিন্তা করছে আমি যখন এই জড়জগৎ সৃষ্টি করছি, এই জড়জগতে আমার পুত্ররা যারা এখানে জন্ম নেবে সব আমার পুত্র। তো এই জন্য পিতামহ ব্রহ্মা বলা হয় ব্রহ্মাকে। তা আমি যদি আমার পুত্রকে যদি ভগবত ভক্তি করা থেকে নিষেধ করি তাহলে কি হবে? এই জগতের লোক কেউ তার পিতাকে, তার সন্তানকে আর ভগবত ভক্তি করার উৎসাহ দান করবে না। এই জন্য যে সন্তান বলেছে যে আমি ভগবানের নাম করতে চাই, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলে দিলেন তথাস্তু। কারণ কি? কারণটা হচ্ছে ব্রহ্মা সেটা ভালোভাবে জানেন যে আমাদের ভাগবতমে একটা সুন্দর শ্লোক আছে। কি শ্লোক?
ত্রিসপ্তমী পিতা পুত্র পৃথিবী সহ তেহ নগ, জাত সদস্য কুলে জাত ভবান বৈকুল পাবনা। তার অর্থ হচ্ছে যে কোনো বংশে যদি একজন বৈষ্ণব যদি জন্মগ্রহণ করে, হোক সে নারী হোক সে পুরুষ, ত্রিসপ্তমী 321, যদি কারোর বংশে যদি একজন বৈষ্ণব জন্মগ্রহণ করবে 321 কুল সে উদ্ধার করে দিতে পারবে, উদ্ধার করে দেবে। এই জন্য ব্রহ্মার সঙ্গে সঙ্গে বলে দিলেন তথাস্তু। এই নারদ মুনি কি করলেন? নারদ মুনি ভগবানের কাছে একদিন যে বলছে যে ভগবান তোমার ডেস্টিনেশন কোথায়, মানে তুমি কোথায় থাকো? তো ভগবান সুন্দর একটা শ্লোক বলেছিল, সেই শ্লোকটা আমরা আলোচনার ভিতরে বলবো, এখন বলবো না। এরপর 3টা উদাহরণ নেব মাত্র, যে ভগবানকে শুধু ভগবানকে তো আলোচনা করলে 1.5 ঘন্টা লাগে। আমরা শুধু সুন্দর একটা উদাহরণ নিচ্ছি যে আমাদের যিনি সমস্ত গ্রন্থগুলো নিয়ে প্রণয়ন করেছেন, কে? ব্যাসদেব ভগবান। ব্যাসদেব ভগবান। তো ব্যাসদেব যখন বদ্রীনাথ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ওখানে ব্যাস গুফা আছে, ওই ব্যাস গুফা ওখানে যখন উনি তপস্যা করছিলেন, তপস্যা করার পর ভগবান বিষ্ণু ওখানে আসছিলেন। বিষ্ণু এসে বলছে যে তুমি তপস্যা করছো কি জন্য, আমার কাছে বর প্রার্থনা করো। তো ব্যাসদেব বলেছিল যে প্রভু আমার কোনো বরের প্রয়োজন নাই, আমি শুধু দেখতে চাই যে প্রভু তোমাকে কেউ নিরাকার বলছে, কেউ বলছে সাকার, কেউ বলছে তুমি চতুর্ভুজ বিষ্ণু, কেউ বলছে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধারী। আসলে তোমার অরিজিনাল রূপকে আমি সেটা দেখতে চাই, আর কোনোটা প্রচন্ন নাই। আমার অরিজিনাল, একদম অরিজিনাল তোমার খাঁটি রূপটাই দেখতে চাই, যেটা আমি আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ যেন আমি বলতে পারি এই হচ্ছে আসল ভগবানের রূপ। কি এর থেকে বড় প্রমাণ দরকার আছে? আমার যিনি সমস্ত শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করেছেন, তিনি যদি এই উক্তি করেন যে আমি সেইটা হুবহু দেখে বলবো যে আমি নিজে দেখেছি, তাহলে কি বিশ্বাস হবে কিনা সবাই? তখন ভগবান, এটা হচ্ছে অম্বরীশ মহারাজ ব্যাসদেবের ওখানে যে কিন্তু এই প্রশ্ন করছিল যে প্রভু আমি এসেছি আপনার কাছে, দেখ ওদিকে যাব না। তো যাই হোক, ব্যাসদেব যখন এইভাবে ভগবানকে প্রশ্ন করলেন যে আমি শুধু তোমার অরিজিনাল রূপটা দেখতে চাই, তখন কি করলেন? ঠিক যেমন একটা সিনেমার মতো এরকম দেখছে কি ব্যাসদেব দেখছে যে একটা ছোট বালক বসে আছে, একটা কদম্ব বৃক্ষের নিচে বালক বসে আছে। সেটা একটা শ্লোকের ভিতরে উনি বলে দিলেন। কি বললেন শ্লোকটা? ততঃ পশ্য অপমামেব, কি বল? ততঃ পশ্য অহং ভূপ বালং কালাম্ভূত প্রভাবম, ততঃ পশ্য অহম ভূপ বালং কালাম্ভূত প্রভাবম গোপ বালিকায় বৃত্তম গোপং হসন্তম গোপ বালকম কদম্ব মূল আসীন পীতবাসন সমুচ্যুতম। এই শ্লোকটার অর্থ হচ্ছে, যে সমস্ত মাতা পিতারা এখন জব করছেন, একসঙ্গে 2 কাজ করতে নাই, শোনা এবং বলা। এখন একটু শ্রবণ করলেই ভালো, জব না করে। তো এই শ্লোকটার অর্থ হচ্ছে যে ব্যাসদেব বলছে আমি তখন কি দেখলাম? ততঃ পশ্য অহং ভূপ বালং, আমি একটা বাল্যককে দেখলাম। কি? ঠিক কালাম্বুদ্ধ প্রভাব। কালো মানে কি বলছে? যে ঠিক নবজলধার, বৃষ্টি হওয়ার আগে মেঘের যে কালার হয় সেই রকম একটা কালার নিয়ে একটা ছোট বালক বসে আছে। কোথায়? কদম্ব বৃক্ষ মূলম, একটা কদম্ব গাছ, সুন্দর একটা কদম্ব গাছ, তার নিচে বসে আছে। আর তার পাশে কতগুলো ছেলে, মানে বাচ্চারা বসে আছে, তার খেলার সাথী মনে হলো। আমার সেই বাচ্চাটার সঙ্গে দুষ্টামি করছে। তার পাশে কিছু গোপ কন্যাগণ, আর তার পাশে চতুর্দিকে কিছু গোপীরা দাঁড়িয়ে আছে, আর পাশে একটা নদী বয়ে গেছে। কিন্তু আমি এই সিনেমাটা, অর্থাৎ এই রূপটা দেখে আমি বলছি ভগবান আমি তো এটা কিছুই বুঝছি না, এটা আপনি কি দেখাচ্ছেন? তখন সেই ভগবান রূপী ভগবান বিষ্ণু বলছে, হে ব্যাসদেব, তুমি যে আমার এই রূপটা দেখছো না, এই যে বালকটা দেখছো, এই যে বাঁশি হাতে যে বালক, একটা ময়ূরপুচ্ছ আছে মাথায়, এই বালকটা হচ্ছে আমি, অরিজিনাল রূপ আমার। তুমি সমস্ত জায়গায় প্রতিপন্ন করবে, এইটা হচ্ছে আমার অরিজিনাল রূপ। সেটা কি? আমি দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধারী, এটা হচ্ছে আমার অরিজিনাল রূপ। আর আমার যে হাতে বাঁশি, এই বাঁশিটার নাম কে? এই বাঁশিটা সব বর্ণনা করছে। বেদব্রত নামক একজন ব্রাহ্মণ মণি ছিল, ব্রাহ্মণ ঋষি ছিল। সে কি করেছিল? সে কঠিন ভাবে তপস্যা করেছিল। সেই বেদব্রত স্বয়ং এসে আমার এই বাঁশি রূপে আমার হাতে বিরাজ করছে।
আর আমার পাশে যে কতগুলো ছেলে দেখছো না, এরা সব আমার খেলার সাথী। কারা এরা? অন্য অন্য জন্মে যারা আমাকে পাওয়ার জন্য বন্ধুরূপে, পাঁচটা রসে ভগবানকে ভজন করা যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। আমাকে যারা বন্ধুরূপে পেতে চেয়েছিল তারাই হচ্ছে আমার এই পাশে যে গোপ বালকগুলো দেখছো, এরা সব আমার বন্ধুর মতো লীলা করছে। আর এই যে গোপীরা দেখছো, এগুলো সে স্বয়ং শ্রুতি। যে গোপী যারা দেখছো বসে আছে, এরা স্বয়ং শ্রুতি। শ্রুতি মানে বেদ, পুরাণ, উপনিষদ। বেদকে আগে বলা তো শ্রুতি, মানে শুনে কেউ মনে রাখতে পারতো, তখন লিখতে হতো না। সেই বেদ হচ্ছে, সেই স্বয়ং শ্রুতি হচ্ছে এরা। আর ওদের যে কন্যাগুলো দেখছো, এরা হচ্ছে স্বয়ং শ্রুতির মন্ত্র। আর এই যে নদীটা দেখছো, এই নদীটা স্বয়ং যমুনা। আর এই যে কদম বৃক্ষ দেখছো, এটা হচ্ছে আমার যে নিত্য গোলক বৃন্দাবন ধাম, সেই গোলক বৃন্দাবন ধামের স্বয়ং সেই কল্প বৃক্ষটা এই কদম্ব বৃক্ষ। এটা কোন রূপ দেখাচ্ছে? এটা হচ্ছে আমার এই যে ভৌম বৃন্দাবনের যে রূপ, এই হৌবৌ আমার যে গোলক বৃন্দাবনের যে রূপ, সেই হৌবৌ এই ভৌম বৃন্দাবনে আমি সেই রূপটা এখানে, অর্থাৎ সেই বৃন্দাবনকে এখানে এসেছি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা সুন্দর পপুলার একটা শ্লোক বললেন। কি বললেন? বংশী গানাম মৃত ধাম লাবণ্য মৃত জন্মস্থান, জেনা দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, মুন্ডে তার পড়ুক বাজ, সে নয়ন রহে কি কারণ। কি বললেন? বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, অর্থাৎ যে ধামে কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়েছিল। কোন ধাম? বৃন্দাবন ধাম। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান। লাবণ্যামৃত জন্মস্থান মানে মথুরা মণ্ডলে যেখানে কৃষ্ণচন্দ্র এসেছিল। যে না দেখে সে চদবদন, অর্থাৎ সেই মথুরা মণ্ডল, সেই বৃন্দাবনে যে সেই কৃষ্ণকে দর্শন করে নাই, সে নয়নে কি বা কাজ, মুন্ডে তার পড়ুক বাজ, সে নয়ন রহে কি কারণ। মানে অনেকে দেখবেন ঝগড়া লাগলে তোর বজ্রাঘাতে মৃত্যু করে, এরকম বলে না? তো কৃষ্ণদাস কবিরাজ আমাদের সাধু ভাষায় এরকম বললেন যে এই মনুষ্য দুর্লভ মানব জীবন পেয়ে যে সেই বৃন্দাবনে যেয়ে সেই কৃষ্ণকে দর্শন করে নাই, মথুরা মণ্ডল দর্শন করে নাই, সে চোখ থেকে কি লাভ? সে চোখ থাকা থেকে তার মুন্ডে বাস পড়ে মরা উচিত। অর্থাৎ আমরা যারা এই জগতে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের আমাদের উচিত একবার হলেও ভগবানের এই নিত্য ধামে সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে দর্শন করতে যাওয়া উচিত। জয় বৃন্দাবন ধাম কি। তাহলে আমরা কি জানলাম? যে আর আমি এগোবো না, যে আমরা কৃষ্ণ ভগবান, এটা আমরা তিনজনের কাছ থেকে প্রমাণ নিলাম। আমি এখনো নারদেরটা বলি নাই। তিনজনের কাছ থেকে প্রমাণ নিলাম। তো যাই হোক, কৃষ্ণ আমরা সবাই জানি যে দ্বাপার যুগে আসছে কৃষ্ণ। তাহলে দ্বাপার যুগে যারা জন্মগ্রহণ করেছিল তারা ভাগ্যবান কিনা আমাদের থেকে? ভাগ্যবান না, না, সেই যারা দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছে তারা ভাগ্যবান। আরে না, আমি দর্শন দিচ্ছি এক্ষুনি আমরা বেশি ভাগ্যবান। দেখেন কিভাবে না, যুক্তি দেখুন। কৃষ্ণচন্দ্র ভগবান 125 বছর লীলা করেছেন। দ্বাপর যুগ যেদিন শেষ সেদিন থেকে কলিযুগ শুরু, ঠিক? তাহলে কৃষ্ণ যেদিন এই যুগ থেকে চলে গেছে, ধরুন এখান থেকে কৃষ্ণ চলে গেছে, এর পরে কলিযুগ শুরু, তার এর আগে 125 বছর দ্বাপর যুগ। 125 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কৃষ্ণের এই লীলা দেখেছিল, শুনেছিল? আরে তারা শোনে নাই। কৃষ্ণ কতদিনে বলুন তো, পুতনা রাক্ষসী কতদিনে মেরেছিল? তখন বয়স কত কৃষ্ণের? কে জানে? মাত্র 6 দিন। দ্বাপর যুগের কেউ জানে? কেউ শোনে নাই, কারণ 125 বছরের ভিতরে যারা জন্মগ্রহণ করে নাই তারা শোনে নাই, ঠিক? তাহলে সেই দ্বাপর যুগ যাওয়ার সঙ্গে সঙ্গে কলিযুগ যখন শুরু হয়েছে, আমরা সবাই জানি কৃষ্ণ 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে মেরেছে। তাহলে আমরা ভাগ্যবান কিনা? আমরা কৃষ্ণের সব লীলা জানি, কিন্তু কৃষ্ণের আবির্ভাবের আগে যারা এসেছিল তারা কে হয়ে কৃষ্ণের এই লীলা শোনে নাই। তাহলে আমরা ভাগ্যবান কিনা? হ্যাঁ, আমরা ভাগ্যবান। এই জন্য আমরা কৃষ্ণের এই লীলা আজকে শ্রবণ করবো, সেই ভাগ্যবান জীব হই আমরা কলিযুগের। তো আমরা দেখি যে, বলুন তো, যে সবাই দেখবে, আমাদের সাধুরা প্রায় সবসময় বলবে যে এই মাসটা সব থেকে ভজনের সর্বশ্রেষ্ঠ মাস, তাই না? কারণ কি? কারণ কি? কারণটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কৃষ্ণ যখন এই জগতে আসছে, যখন লীলা করতে আসছে না, তখন তো হয়ে গেল। কৃষ্ণ যখন এই জগতে লীলা করতে আসছে, মানে উনি এমন অভিনয় করছে, যেমন আমরা যে নাটক, থিয়েটার, এখন যাত্রা তো মঞ্চস্থ প্রায় হয় না,
আমাদের খুলনা সাতক্ষীরা দক্ষিণবঙ্গে ওখানে খুব যাত্রা পার্টি আছে। কেউ একজন রাজার অভিনয় করছে, যখন রাজার অভিনয়, সে কিন্তু তার ক্ষেত খামার আছে, মানে মাঠে কাজ করে, কিন্তু অভিনয়টা সুন্দর, চেহারা সুন্দর। রাজার অভিনয় করছে, তার স্ত্রী বসে বলছে, বাপ রে বাপ, আমার প্রভুকে তো চিনতেই পারছি না, এত সুন্দর অভিনয় করছে, চিনাই যাচ্ছে না। আর সেই স্বয়ং ভগবান যদি এখানে অভিনয় করতে আসবে, কে চিনতে পারবে? এমন অভিনয় করছে, ব্রহ্মা চিনতে পারে নাই, ইন্দ্র চিনতে পারেন, মা যশোদা নন্দ মহারাজ তো চিনেই নাই যে আমার কৃষ্ণ ভগবান। ঠিক কেন চেনে নাই? দেখেন কিভাবে চেনে নাই। মাত্র যখন 6 দিন বয়স, পতন রাক্ষসীকে পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? মামা কংস। কংস প্রত্যেক দিন প্রায় একটা করে উপহার পাঠাতো ভাগনার জন্য। তো 6 দিন বয়স যখন আসছে, তো দেখুন এখানে ও তো রাক্ষসী, পতন রাক্ষসী, কিন্তু প্রায় বলছে 16 কিলোমিটার তার ব্যাস লম্বা ছিল, সে এত বিশাল দেহ, বিরাট দেহ। কিন্তু তখন কি হয়েছে, ও যখন আসছে, মা কৃষ্ণ চিন্তা করছে, আরে এইভাবে আসলে তো মা আমাকে এখানে ঢুকতে দেবে না, আর ওকে তো মারতে হবে আমাকে, তাই না? তো কিভাবে মারবো, সব কৃষ্ণ আগে থেকে প্ল্যান করছে, কিভাবে মারবো তাকে আমি। তো কি করলেন, ওকে বুদ্ধি দিয়ে দিলেন যে তুমি এইভাবে আসলে আমার কাছে পৌঁছাতে পারবে না, তার আগে তোমাকে ঠেকিয়ে দেবে, তুমি আসতেই পারবে না। তুমি কি করো, একটা মায়ের সুন্দর রূপ নিয়ে আস। তো কি করলেন, সুন্দর একটা মাতৃরূপ, এত সুন্দর মানে রূপবতী একটা রূপ ধরলেন। মা যশোদা সবাই দেখছে, বাপরে বাপ, হয়তো স্বর্গ থেকে কোনো দেবী এসে আমাদের কৃষ্ণকে আশীর্বাদ করার জন্য যাচ্ছে। কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ কংস কখন না কখন কোন ক্ষতি করার জন্য কাকে পাঠায়। কিন্তু এই রূপসী কোন মেয়েটা, ওই মাতৃরূপ ধরে যে আসছে পুতনা, সবাই দেখে শুধু অবাক হয়ে গেছে যে এটা কি, কোনো দেবী মনে হয়। তো বলছে, আমি তোমার সন্তান কৃষ্ণকে আশীর্বাদ করতে যাচ্ছি। মা সবাই দেখে আছে, আর ওখানে ঢুকছে। এখানে বলুন, শাস্ত্রে বলা হচ্ছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তাই না? কৃষ্ণ সূর্য সম, যদি কৃষ্ণ সূর্য সম হয়, সেখানে মায়া প্রবেশ করতে পারে না। এখানে মায়া প্রবেশ করছে কিনা? কোথায় শাস্ত্রের কথা, মিথ্যে না তাহলে? এখানে বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া সেখানে যাবে না। আমাদের কৃষ্ণ ভক্তই কৃষ্ণ নাম করে, মায়া আমার এখানে আসবে না। আরে বাবা, আমার কাছে আসবে কি? কৃষ্ণ স্বয়ং বলছে, কৃষ্ণ বসে আছে, সেখানে মায়া স্বয়ং যাচ্ছে। তাই তুমি তো মায়া রূপ ধরছো, তুমি তো আসল পুতনা না, এখন তুমি মাতৃরূপ ধরছো, মায়া রূপ না। তাহলে কৃষ্ণ যদি স্বয়ং ভগবান এই কথা বললেন যে যেখানে কৃষ্ণ সেখানে মায়া নাই, আবার কৃষ্ণ তুমি আছো সেখানে মায়া প্রবেশ করছে, তাহলে তোমার কথা বিশ্বাস কি? ঠিক যুক্তি কি না? যে তুমি তো শাস্ত্রে বলছো যেখানে কৃষ্ণ, তাহলে আমরা সাধুরা বলবো দূর, এটা ফালতু কথা, তাহলে তো আমাদের তো মায়া যে কোনো সময় অ্যাটাক করবে, ঠিক না? হ্যাঁ, এটা উত্তর কি? দেখবেন কিছু কিছু সময় একটা সুন্দর একটা বিল্ডিং করা হলো, এখানে আমাদের পাঁচিল দেওয়া হলো, পাঁচিলে ওখানে দেখবেন লিখে রাখছে, কিংবা ঘরের দেওয়ালে, রাস্তার পাশে যদি ঘর থাকে, স্ট্রিক্টলি নো বিল, অর্থাৎ এখানে লেখা নিষেধ, কোনো কিছু লেখা নিষেধ, তাই না? ওরে বাবা, তুমি বলছো লেখা নিষেধ, তুমি তো আগে লিখছো, ঠিক কি না? লেখাটাই কি বোঝাচ্ছে, কেউ লিখবে না ওখানে, কিন্তু এই লেখাটা না থাকলে লিখতো সবাই, ঠিক? বোঝা গেল? বলছে যেখানে লেখা নিষেধ কোনো কিছু, অথচ সেখানে তুমি আগে লিখছো, ওই লেখাটার জন্য ওখানে কেউ লিখছে না। তা কৃষ্ণ যদিও বলছে আমি যেখানে থাকবো সেখানে মায়া আসবে না, তার মানে কি এখানে ওই লেখাটা দিয়েই বোঝাচ্ছে এখানে লিখো না। বোঝা গেল? ওই লেখা না থাকলে সবাই লিখতো, কিন্তু শুধু লিখে দিছে, আসলে যেটা নিষেধ সেইটা ওখানে করে বসে আছে। হ্যাঁ, সেইটা যদি কাজ হয়, গুরুত্ব হয়, তা কৃষ্ণ যদিও, কৃষ্ণ থাকলে মায়া যাবে না, কিন্তু ওখানে মায়াকে নিয়ে বলছে, এই দেখো, কেন আমি কেন মায়াকে আহ্বান করলাম। এখন যেমন অনেক সময়, হ্যাঁ দেখ, ওদিকে যাব না। তার মানে এখানে আমাদের বুঝতে হবে কি, কিছু কিছু সময় দেখেন নেগেটিভ কথা দিয়ে আমরা হ্যাঁকে বুঝাই। কেমন? যে তোমার এখন সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এখন তোমার পড়াশুনো ছাড়া অন্য কিছু করা উচিত নয়, না বলেছে কিনা? বলুন তো, আমি এটাকে হ্যাঁ বলছি কিংবা না বলছি? কথাটা কিন্তু না, কিন্তু আসলে ওকে পড়তে বলছি, তাই না? তুমি নিরামিষ খাচ্ছ, এখন থেকে তোমার প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়া উচিত নয়, আমি না বলেছি, কিন্তু আসলে কিন্তু ওকে হ্যাঁ বলেছি, ঠিক কিনা? বোঝা গেল? তো কৃষ্ণ মায়াকে আহ্বান করে আমাদেরকে হ্যাঁ বলেছে, যে আসলে উত্তরটা কিন্তু এই, যেখানে স্ট্রিক্টলি নো বিল, কিন্তু এখানে লিখো না, তার মানে মায়া আমার কাছে আসবে না। এটা কেমন? ঠিক যেমন ওকে বলছি তোমার পড়াশুনো করা অন্য কিছু করা উচিত নয়, তার মানে পড়াশুনো করো না, তাই তো বলি না আমি, হ্যাঁ বলছি যে পড়াশুনো করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এরকম বাংলাটা। তো এখানে মায়া দেবী যখন এখানে আসলো, আমরা সবাই জানি, দেখুন আমাদের যদি কেউ মারতে আসে,
আমরা তাকে কি করব? ভালোভাবে নেব? আরে কৃষ্ণ কি করলেন, যে মা যশোদা, ধরুন মা যশোদা ওখানে ওই ঘরে আছে, ওখান থেকে কৃষ্ণ পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে যখন দুগ্ধ দিচ্ছে, মা যশোদা কি করলেন, এই কৃষ্ণ কি করলেন, সে দুগ্ধ খাওয়ার ছলে তাকে তার প্রাণবায়ু নিয়ে নিলেন। এখনো প্রশ্ন হচ্ছে যে এই যে প্রাণবায়ু নিয়ে তাকে কি করলেন, সব থেকে অদ্ভুত কি, ভগবান তাকে উদ্ধার করে ধাত্রী গতি দিলেন। এটা কি মেনে নেওয়া যায়? ভগবান গীতায় বলছেন আমি অসুর নিধন করার জন্য আসি, ভক্তদের রক্ষা করার জন্য আসি। এটাকে মেনে নেওয়া যায় যে অসুরকে ওই তাকে মেরে তাকে উদ্ধার করে দিলেন? হ্যাঁ, কারণ কিছু, একটা কারণ তো ছিল পূর্বজন্মে, ওটা বাদ দিন। একটা কারণ ছিল কি, ঠিক মা যশোদার ওখান থেকে কৃষ্ণ পর্যন্ত আসছে, এই যে মাত্র কয়েক সেকেন্ড লাগছে, কয়েক সেকেন্ডের ভিতরে ও চিন্তা করেছিল আমি এখন কৃষ্ণের মা। কি, আমি এখন কৃষ্ণের মা। মা মানে একটা সন্তান, একটা বাচ্চার সব থেকে আপন, সব থেকে নির্ভরযোগ্য জায়গায়, সব থেকে আপন কিনা, ছোট বাচ্চার সব থেকে আপন জায়গা হচ্ছে এই মা। এখন কৃষ্ণের মা আমি, খালি মনে মনে করেছে, ভিতরে কি, ভিতরে কি, ভিতরে অসুর। আমরা যদি এরকম উপরে সাধু সেজেছি, ভিতরে আমার অসুর, তবু আপনার কাজ হবে। উদাহরণ এখানে দেখুন, আমরা অনেকে এই যে তোমাদের মতো সাধু স্বাধীন এরকম বেশ ধরি না, আমরা ভিতরে হরিনাম করি। অনেকে বলে না, বেশ ধরারও কারণ আছে, দেখেন এখানে প্রমাণ। শুধু মায়ের বেশ ধরেছিল তাই কৃষ্ণ তাকে উদ্ধার করে দিয়েছিল। কেউ যদি সাধারণের, বলুন তো, যখন আপনি সাধু কিছু এরকম একটা বস্ত্র পরবেন, কোনো জায়গায় কিছু আছে আমি চুরি করতে, বাবা আমি তো এখন সাধু, এখন তো চুরি করতে পারবো, এখন এটা নিতে পারবো না। যদি আমার অন্য ড্রেস থাকতো, আর আমাকে তো কেউ চিনতে না, কিন্তু সাধু, হ্যাঁ, একটু হলেও আপনার বাধা দেয় কিনা ড্রেসটা। এই জন্য ড্রেস, ওখানে কৃষ্ণকে মারার জন্য এসেছিল রাক্ষসী, কিন্তু একটু সময় মা হয়েছে, কৃষ্ণ খুশি হয়ে গেছে। কেন খুশি? এই গীতায় সেটা বলছে। কি বলছে? নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যাবয়ন অবিদ্যতে স্বল্প মবস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। তুমি যদি সামান্যতম আমার জন্য করো, বড় প্রমাণ এটা, সামান্যতম করেছে মাত্র ওখান থেকে মা যশোদার ওখান থেকে এই পর্যন্ত আসতে সামান্য সময়, শুধু কৃষ্ণের মা আমি, ব্যাস কৃষ্ণ খুশি হয়ে গেলেন। আর আমরা যদি সারা জীবন, আমরা যদি কৃষ্ণের বিরুদ্ধে, আমরা কৃষ্ণকে মারতে যাব না, বিরোধিতা না করে কৃষ্ণকে যদি ভজন করে, কৃষ্ণ আমাদেরকে আপন করে নেবে কিনা, আমাদেরকে উদ্ধার করবে কিনা? হ্যাঁ, কারণ এটা চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণের স্বভাব এটা। কৃষ্ণের প্রতিজ্ঞা এই সর্বকালে আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এটা কৃষ্ণের কি, এটা হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা মানে কেমন? একটা হচ্ছে প্রতিজ্ঞা, আর একটা হচ্ছে স্বভাব। হ্যাঁ, স্বভাব এমন একটা জিনিস, এটা হচ্ছে কৃষ্ণের স্বভাব। স্বভাব মানে কি, এটা সে করতে বাধ্য, তার ভক্তকে উদ্ধার করতে সে বাধ্য, এটা বাধ্য। তা আমরা এই পুতনা রাক্ষসী মারার পরে, যে পুতনা রাক্ষসী কিন্তু বিশাল, কৃষ্ণ জানতো আমি যদি এখানে মারি ওকে, তা এমন বড় দেহ যদি আমার বাবার বিল্ডিং টিল্ডিং সব ভেঙে নিয়ে পড়বে। তা কৃষ্ণ কি করলেন, দুধ খাওয়া ছলে একটা লাথি মারলেন, আর যে একদম 1.5 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে যেয়ে আপনার এখনো গেলে গোকুলে, সেখানে যেয়ে পুতনার মাঠে যেয়ে পড়লো। আর সেই বিশাল বিকট দেহ ধারণ করে তখন রাক্ষস সেখানে, সেই পুতনা রাক্ষসে পড়ে গেল। আর কৃষ্ণ সেই বিশাল বোর্ডের উপরে খেলা করছে। গোকুলবাসীর সবাই দৌড়ে যাই, বলছে যা বাবা বাঁচা গেল। কি, কৃষ্ণ ভাগ্যিস নিচে পড়ে নাই, উপরে পড়ছে বলে বেঁচে আছে, তাই না? কৃষ্ণ ভগবান কাউকে বুঝতে দিলেন না। বাপরে বাপ, এই বডি যদি কৃষ্ণ যদি ওর নিচে থাকতো তাহলে মারা যেত। মানে এইটা হচ্ছে অভিনয়। বলছিলাম না, রাধার অভিনয় করছে, তার স্ত্রী বুঝতে পারছে না কৃষ্ণ অভিনয় করছে কি, যে পুতনার নিচে পড়ছে আর কৃষ্ণ উপরে খেলা করছে, সুন্দর হামাগড়িতে হু হু করে হাসছে। বলছে বাপরে বাপ, কৃষ্ণ উপরে পড়ছে বলে বেঁচে আছে। কেউ বুঝতে পারে না যে আমার কৃষ্ণ ভগবান। দেখছেন, এইটা হচ্ছে কৃষ্ণের লীলা, এইটা হচ্ছে কৃষ্ণের লীলা। তারপর কি হলো, মাত্র যখন 3 মাস বয়স, 3 মাস বয়স, ছোট বাচ্চা চিত হয়ে শুয়ে থাকে, তাই না? 3 মাস বয়স কি করছে, মা যশোদা যখন আসছে, এসে দেখে যে কৃষ্ণ এরকম পাশ ফিরছে, 500 একাদশী পাশ ফিরছে। কৃষ্ণ কি করছে, প্রথম 3 মাসের মাথায় প্রথম চিত হয়ে শুয়ে থাকতো, মা যশোদা উঠিয়ে নিয়ে স্তন দিত, একদম এদিক ওদিক করতে পারতো না। এসে মা যশোদা যখন দাঁড়িয়েছে, কৃষ্ণ এরকম চিত হয়ে শুয়ে থাকে, এইভাবে কায়ত হয়ে এরকম পাশ ফিরছে। হায় হায়, তোমরা এই কোথায়, মানে সবাইকে ডাকছে ব্রজবাসী, সবাই আসো আসো, আমার কৃষ্ণ আজকে পাশ ফিরছে। তাই কি হলো, সেই দিন বিশাল উৎসবের আয়োজন। আমার কৃষ্ণের কত গায়ে শক্তি, এখন দেখো 3 মাসের ভিতরে সে পাশ ফিরে শুয়ে আছে। মা কত খুশি, সেই খুশিতে কি করছে, বিরাট উৎসবের আয়োজন করালো। এই উৎসব নিয়ে সবাই যখন ব্যস্ত, কৃষ্ণকে একটা দোলায় শুয়ে দিয়ে আছে, শটকাসুর আসছে তখন। কি, এইটাই সম্যক সুযোগ,
এখন সবাই ওই উৎসব নিয়ে মাতোয়ারা। আর কি করলেন, কৃষ্ণের ওখানে যখন আসছে, কৃষ্ণ কিন্তু দেখছে, দেখে কি করছে, কান্না করাচ্ছে। কারণ অসুর যেন না বুঝতে পারে যে আমি প্রস্তুতি নিচ্ছি। কি ছোট বাচ্চা ঘুমিয়েছিল, কিন্তু যখন অসুর আসছে সঙ্গে সঙ্গে কি করছে, কান্না করছে। কান্না করার সময় হাত পা এরকম করছে, হ্যাঁ এরকম করছে। অসুর বুঝতেই পারছে না যে কৃষ্ণ আসলে প্রস্তুতি নিচ্ছে। বল খেলতে গেলে দেখবেন গোলকিপার এরকম করে, কিংবা ব্যাট করার আগে কিছু এরকম করে না, হ্যাঁ কৃষ্ণ প্রস্তুতি নিচ্ছে। আর যেই অসুরটা আসছে একটা লাথি মারলেন, আর কি যেই পড়ছে, যেখানে হাড়ি বাসন রাখা হয়েছিল দাম করে সেখানে যেই পড়ছে। পড়ার পরে সবাই এসে বলছে হায় হায়। মা দর্শনানন্দ মহারাজ কি চিন্তা করলো, যে আমার এই বাচ্চা তো এরকম শক্তি হতেই পারে না। এই যে গর্গমুনি বলেছিল তোমার এই কৃষ্ণ নারায়ণের গুণ আছে, এই নারায়ণ নিশ্চয়ই যেই বিপদ আসে নারায়ণ এসে এখান থেকে একটা লাথি মেরে ফেলা দিচ্ছে। এই কৃষ্ণ ভগবান একবার কিন্তু বুঝতে পারে নাই। যেমন কিভাবে বুঝবো, যখন বারবার সবাই নালিশ করছিল না যে তোমার ছেলে ননি খায়, কৃষ্ণ বলছে তো তোকে আর আমি একা ছাড়বই না, নিয়ে যমুনায় গিয়েছে যে বন্ধুদের সঙ্গে তুমি এখানে খেলা করো, আমি স্নান করে জল নেব। ইতিমধ্যে কি হয়েছে, একজন ধরে মা মা কৃষ্ণ তো মাটি খেয়েছে। ব্রহ্মাণ্ড ঘাট কে গিয়েছে বৃন্দাবনে, আমার ট্যুরে একজন গিয়েছে নিশ্চয়ই, এখানে আছে। তো ব্রহ্মাণ্ড ঘাটে যে কি করছে, কৃষ্ণ মাটি খেয়েছে। আর সবাই যে বলরাম যে বলছে মা মা কৃষ্ণ মাটি খেয়েছে। বলছে তুমি মাটি খেয়েছিস? বলছে না খাই নাই। সবাই বলছে খেয়েছিস, তুমি যুধিষ্ঠির রয়েছে না, তুমি খাও না, শুধু তুমি সত্য কথা বলো। কৃষ্ণ বলছে না আমি খাই নাই। আর ঠিক গাল বলছে দেখি দেখি, মা যেমন বের করে আঙুল দিয়ে, যখন খুলছে গালটা, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে, বৃন্দাবন দেখা যাচ্ছে, মা যশোদাকেও দেখা যাচ্ছে। বলছে হায় হায়, এটা কি হলো, আমার কৃষ্ণ, আমার এই বাচ্চাটাকে নিশ্চয়ই কোনো ভূতি ধরছে কিংবা জিনে ধরছে। এই চিন্তা করে হঠাৎ মা ওখানে অজ্ঞান হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কি করলেন, সঙ্গে সঙ্গে যোগমায়াকে কৃষ্ণ ডাকলেন, যোগমায়া তুমি তাড়াতাড়ি আসো, আমার মায়ের মাথা থেকে এগুলো সব ডিলেট করো, আগে এক ক্লিকে ডিলেট করো। কেন, মা যদি জানতে পারে যে আমি গোবিন্দ সেই আদি কৃষ্ণচন্দ্র ভগবান স্বয়ং, তাহলে কাল থেকে আমার এই বাৎসল্য লীলা আর হবে না। আমি তো এখানে সেই বাৎসল্য লীলা করতে, এতক্ষণ কি বুঝলাম, গোবিন্দের এই লীলাগুলো বাৎসল্য লীলা, শান্ত শক্য দাস্য বাৎসল্য মাধুর্য। এই বাৎসল্য লীলা করার জন্য আমি এই রূপ ধারণ করেছি। তুমি এক্ষুনি ওনার মায়ের মাথা থেকে ডিলেট করে দাও, তা নাহলে আমার বাৎসল্য লীলা তো হবে না। তাই যোগমায়ার সঙ্গে সঙ্গে মা উঠে বলছে কি ব্যাপার, আমার কি মাথা, বলছে মা তোমার একটু মাথা ঘুরে গেছিল, ওটো ওটো চলো। কিছুই আর মায়ের মনে নাই। ঠিক গৃহে যখন গিয়েছে, গেলে কি হয়েছে, গোপীরা আসছে, একদল গোপীরা আসছে, এসে বলছে মা হে যশোদা, তোর এই ছেলেকে নিয়ে আমরা আর থাকতে পারছি না, আমাদের মনে হয় এই গোকুল ছেড়ে চলে যেতে হবে। কেন, বলছে গোকুল ছেলে মনে হয় চলে যেতে হবে, তোর এই বাচ্চার এই কৃষ্ণর যন্ত্রণা আমরা থাকতে পারছি না। কি করেছে আমার কৃষ্ণ, বলছে ননি খাচ্ছে, প্রত্যেক দিন ননি খায়, যা কত ননি খেয়েছে আমার কৃষ্ণ, এইটুকু বাচ্চা যা তোরা নিয়ে যা। বলছে আরে নাই, এই নালিশ করতে আমরা আসি নাই। বলছে এইটুকু নালিশ করতে আমরা আসি নাই। তো বলছে আরে যখন ননি খাই তখন তো একটা বকা দিলে হয়। বলছে সেটাও করেছি, বকা দিয়ে যে কি বিপদে পড়ছি, কি একদিন তো বকা দিলাম, বকা দেওয়ার পরে কি করছে, পরের দিন তার বন্ধু বান্ধবকে নিয়ে আসছে। বলছে তাই নাকি, বলছে বন্ধু বান্ধবকে নিয়ে আসছে। পরের দিন আবার যখন বকা দিয়েছে, আরো একটু বেশি করে বকা দিয়েছি, আরে বন্ধু বান্ধব প্রায় বানর, সমস্ত বানরদেরকে নিয়ে আসছে। তারপর কি করলাম, বলছে তোরা লাঠি নিয়ে তো একটু ভয় দেখাতে পারিস। বলছে আরে সেটাও করেছি মা, লাঠি নিয়ে যখন একদিন বলছে এরপরে কৃষ্ণ আসলে কিন্তু আমরা মারবো। তারপর কি করেছে জানিস মা, কি বলছে, তারপর কি করেছে, এই তোরে ছেলে কি করেছে, আমাদের সমস্ত বাছুরগুলো সব ছেড়ে দিচ্ছে। আরে ননি খাইলে তো পরের দিন দুধ হলে আবার ননি তৈরি করতে পারবো, আরে দুধটা খেয়ে নিলে আমরা কি করব, ননির তো নষ্ট, পরের দিন দুধ পাবো, সে বাছুরি সব দুধ খাওয়া শেষ। কি ক্ষতিটা নাকি, শুধু এই নয়, ও কি করলো, বন্ধু বান্ধবদের নিয়ে পুরা সেই আমাদের যে ভাণ্ডগুলো, যেটা আমরা দধি বিক্রি করতে যাই মথুরায়, সবগুলো ভেঙে দিয়েছে। বলতো আমরা দুধ নাই পরের দিন পেলাম, প্রত্যেক দিন কি ভাণ্ড কেনা, বাসন কেনা সম্ভব? এটা বলছে কি বলিস, আমার কৃষ্ণ এত দুষ্ট। এই তোরা এই যে ঘরের ভিতর লাইট বন্ধ করে রাখবি, আলো বন্ধ করে রাখবি। মা যশোদা বলছে মা সেটাও করে রেখেছি। তাহলে কিভাবে দেখে, তুমি জানো না তোমার কৃষ্ণ হচ্ছে নীলমণি স্বরূপ, নীলমণি। তুমি যে গহনা দিয়েছো না, আর ওরে ওটা কি জ্যোতি কৃষ্ণ, আমরা দেখেছি যখন এইভাবে আসে, বলুন তো, যদি লাইট বন্ধ করে রাখে, তাই এই গোপী কিভাবে দেখেছে কৃষ্ণ গা দিয়ে আলো জ্বলে? মানে বলছে কৃষ্ণ যখন ঢুকলো, আমরা জানলা দিয়ে দেখছি,
আরে তোর এই যে অঙ্গের যে পরিস্থিতি না ভূষণ, এটা থেকে কি আর জ্যোতি বেরোচ্ছে? তোমার এই কৃষ্ণর অঙ্গ দিয়ে জ্যোতি বের হয়। আমরা তো দেখে অবাক। বলছে তার এদের নীলমণি স্বয়ং, মানে নীল জ্যোতি বেরোচ্ছে, কালো কালো এবং কৃষ্ণ কালো। আর এই যে ওরা তো আর ভগবান বলে মনে করছে, বুঝে কৃষ্ণ কালো রং, আর এই যে গায়ের যেই মণিমুক্তাগুলো, এই মনে হচ্ছে দুইটা মিলে একটা নীল কালার বেরোচ্ছে, নীলমণি স্বয়ং। ওর অঙ্গ জ্যোতিতে পুরা দেখা যায় সব। বলছে হাই কি বলিস এ সমস্ত, তাই নাকি? তাহলে এক কাজ করবি, ছিকায় উঠাই রাখবি। ওদের সেটাও করে দেখেছি, বন্ধুরা একটার পর একটা উঠে ছিকায় উঠিয়ে রাখে। তারপর বলছে এক কাজ কর, ঘন্টা বেঁধে রাখবি ওখানে, ছিকায় ঘন্টা বেঁধে রাখবি, তাহলে যেই বাজবে তখন ধরবি। তো বলছে মা সেটা একদিন করেছিলাম, কি হয়েছিল জানো? কি একদিন ঘন্টা বেঁধে রাখছে, পুরা ওই ছিকায় রেখে ঘন্টা বেঁধে রাখছে। কৃষ্ণ যাই কি করছে, বন্ধু বান্ধবদের নিয়ে আগে যাই বলে আসছে, দেখো ঘন্টা তোমরা কিন্তু বাজবে না, আমি বলে দিয়ে গেলাম, তোমরা কিন্তু ওই ঘন্টা বাজবে না, বাজলে কিন্তু ওরা ঠিক পাবে। কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে বলছে যা তোরা আগে খেয়ে আয়, কারণ সবসময় দৌড় দেয় যে তুই শুধু ননি খাস, আমাদের দিস না, তোরা আগে খাবি আজকে। সবাই খেয়ে আসছে, ঘন্টা বাজে নাই। কৃষ্ণ যেই ঢুকেছে আর সঙ্গে সঙ্গে ঘন্টা বাজা শুরু হয়েছে। কি ব্যাপার? বোঝাই ঘন্টা তোদের বলে গেলাম যে ঘন্টা বাজবে না, আমার বন্ধুরা খেলো তখন বাজে নাই, এখন কেন বাজছো? বলছে প্রভু তুমি তো সমস্ত শাস্ত্রে তোমার ভক্তদের বলে দিয়েছো, তোমাকে যখন কেউ খাইতে দেবে তাকে ঘন্টা না বাজালে আমি খাবো না, ঘন্টা না বাজলে আমি খাই না। তো ভোগ দিতে গেলে ঘন্টা বাজাতে হয় না? তো তুমি তো বলেছো আগে যে ঘন্টা না বাজলে আমি খাই না, তুমি যখন খেতে আসছো আমার তো বাজতেই হবে, তাই আমি বেজেছি। কৃষ্ণ তখন আর কি করবে? এই যে ঘন্টা বাচ্চা আর কি করছে, গভীরে ধরে ফেলেছে। আজকে ধরেছি, ধরে কি করছে? বলছে আজকে ধরে বলছে জানিস মা, আমি না কৃষ্ণকে বাঁধতে চেয়েছিলাম, বাঁধছি কিন্তু বাঁধতেই পারি না। তোরই ছেলে যে কি, আরে বাবা এত দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছি, বাঁধতেই পারি না। বলছে যে আমি এবার বাঁধছি, দড়ি দিয়ে বাঁধতেই পারি না। বলছে গোপী তুই তো আমাকে বাঁধতেই পারছিস না, এক কাজ কর, দেখ বাধাটা আমি শিখিয়ে দিই তোকে। বলছে দেখ তোর ছেলের কি বুদ্ধি, বলছে বাধাটা আমি শিখিয়ে দিই। তখন বলছে ঠিক আছে। বলছে আমি দাঁড়ালাম, খুঁটির ওখানে আমি দাঁড়িয়েছি, কৃষ্ণ আমাকে পুরা বাঁধলো, বেঁধে বলছে কি বাধা হয়েছে, তুই এবার খোল। বলছে না আমি তো খুলতে পারছি না। বলছে এইভাবে বাঁধতে হয়। বলছে এখন খুলে দে। বলছে আমি মায়ের কাছে বাধা শিখেছি, খোলা শিখি নাই। জানিস মা, সেই দিন আমার সম্মুখে সমস্ত ননি সব বন্ধু বান্ধব সব খাইলো, আমি কিছু বলতে পারলাম না, কারণ আমাকে বেঁধে রেখেছো। তোর ছেলে এত শয়তান যে আমাকে বাঁধলো, আমার সম্মুখে সে সব ননি খেয়ে নিল, আমি কিছুই বলতে পারলাম। তখন মা যশোদা বলছে দেখ এরপরে তুই কি করবি, ওকে ধরে নিয়ে আসবে আমার এখানে। তারপর কি করলো, একদিন ধরে নিয়ে গেছিল, কি কৃষ্ণকে হাতে নাতে ধরছে, ধরে যখন নিয়ে যাচ্ছে, রাস্তায় যাওয়ার আগে বলছে আমার তো পা ব্যথা করছে, আমাকে একটু কাঁধে করো। তো কাঁধে করে নিয়ে গেছে, নিয়ে যায় এই যে মা যশোদা আজকে আসো, আজকে তোমার স্বয়ং প্রমাণ দেব যে তোমার ছেলে নাকি ননি চুরি নাকি করে না, আসো। মা যশোদা আসছে, এসে হাঁটছে, হো করে হাঁটছে। কেন? ওর কাঁধের উপরে যে বসে আছে ওর ছেলে, ওই রূপ ধরে বসে আছে। বোঝাই নামাই দেখ ওটা কে, আমার কৃষ্ণ ঘুমায়, ওই দেখ ঘরের ভিতরে ঘুমায়। মা যশোদা যে দেখছে হ্যাঁ কৃষ্ণ তো ওখানে ঘুমায়, ওখানে ঘুমাচ্ছে। আজ এই নামিয়ে দেখা যায় হায় রে তোর নিজের ছেলে, আর লজ্জায় ওখান থেকে নিয়ে গেছে। মা যশোদা তখন চিন্তা করছে, আরে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ তোমাকে যে বারবার এরা যে চোর বলছে, আসলে কি তুমি চুরি করো? বলছে না মা আমি চুরি করি না। এখন কথা হচ্ছে পরমেশ্বর ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমরা সবাই জানি মৃত্যু বলা কি পাপ, খালি পাপ নয় মহাপাপ। কৃষ্ণ ভগবান এখানে মিথ্যা কথা বলেছে কিনা? মিথ্যা কথা বলেছে না? না মিথ্যা কথা বলেই নাই কৃষ্ণ। মা যখন জিজ্ঞাসা করছে কৃষ্ণ তুই সত্য করে বল যে আসলে তুই চুরি করেছিস কিনা? বলছে না মা আমি চুরি করি নাই। কেন? বলছে মা তুমি জানো না। কেন? সর্বজনী সুকন্তে অমূর্তয়া সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহোদয় নিরহং বিস্ফ্রদপিতা। এই সমস্ত জীবের সবার পিতা হচ্ছে আমি, আর যত সম্পদ সব সম্পদ হচ্ছে আমার সম্পদ আমি যদি খাই মা কে আমাকে চোর বলে? যে চোর বলে ওরাই হচ্ছে চোর, কারণ আমাকে না দিয়ে যে খাবে সেই হচ্ছে চোর। আমি আমার জিনিস খেয়েছি, মা এটা কি চুরি করা বলে?
আর মা বলছে তা বোকা ছেলে, কোথায় বাচ্চা মানুষ কি উল্টাপাল্টা বুঝাচ্ছে আমাকে, বুঝে? আসলে সাধুরা জানে, গীতায় সেটা বলছে যে আমার জিনিস আমাকে না দিয়ে যে খায় সেই হচ্ছে বড় চোর। মা ওরাই বড় চোর। আরে ওরা কি করবে, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করবে, ঝগড়া করে সেই ঝগড়ার রাগ আমাকে এনে তোমার কাছে নালিশ দেয়, মানে এমন বুঝাচ্ছে এত ছোট বাচ্চা। তো যাই হোক, একদিন এরকম দল বেঁধে যখন সবাই এসে নালিশ করছে, তখন চিন্তা করছে আজকে মা যশোদা তখন চিন্তা করছে আসলে আমি তো কনফিউজ, কি আমার করা উচিত। বলছে দুইটা কারণে কৃষ্ণ চুরি করতে পারে, একটা হচ্ছে আমার ঘরের খাবার টেস্ট কম, স্বাদ কম, আর একটা হচ্ছে আমার ঘরে অভাব নাই তাই চুরি করবে, তাই না? অভাবে স্বভাব নষ্ট, আমার নাই বলে সে অন্যের ঘরে খাইতে যায়। কিন্তু এই দুইটা কোনটা আমি মেনে নেব? হ্যাঁ, এটা হতে পারে আমার চাকরানি তারা ননি তৈরি করতে পারে, খাবার তৈরি করে, ওটা টেস্ট হয়তো কম হয়। তাই নন্দ মহারাজের, আর 15 মিনিট বলবো, নন্দ মহারাজের অনেকগুলো গাভী ছিল, যে গাভী স্পেশাল ঘাস খায় এবং স্পেশাল ঘাস খায়। আসলে যে এই দামবন্ধ লীলার আসল আলোচনা কিন্তু এখন শুরু, হ্যাঁ এখনই শুরু তো এখন। তো দেখেন কত তথ্য আছে, এখন হচ্ছে তথ্য শুরু। ঘাস শোনেন, এই ঘাসগুলো কি, এই ঘাসগুলো যেমন কেউ যদি বলে ধান তো ধানই, কিছু ধানের সুগন্ধ হয় কিনা। আপনারা যখন যারা গ্রামের ছেলে, আমি যখন গ্রামে ছিলাম, এখন যে সুগন্ধি যে চালগুলো বাসমতি রাইস না, এই ঘাসগুলো যখন এই ধানগুলো হবে, যখন এরকম গাছগুলো বড় হবে, দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, আপনি ওখানে 50 হাত দূরে থাকবেন, পুরা সুগন্ধ বেরোবে গাছের। যারা যারা গ্রামের লোক তারা জানবেন, কিন্তু সুগন্ধি ধান যেটা আসবে ওই গাছের গাছগুলো ধানের পুরা সুগন্ধি বের হয়। এরকম কিছু ঘাস ছিল এরকম সুগন্ধি ঘাস, এবং কিছু যে গরু ছিল এই গাভীগুলো এই ঘাস খাইতে দেওয়া হতো, তাদের দুধগুলো খুব স্পেশাল হতো। মা যশোদা কি করলেন, আজকে আমি ভগবান আমার কৃষ্ণকে আমি নিজে ননি তৈরি করে খেতে দেব, কারণ আমি তৈরি করলে সেটা স্বাদ আলাদা হবে। আমরা জানি মায়েরা বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তাকে ঘুম থেকে ওঠার আগে, অনেক আগে ঘুম থেকে ওঠার আগে সব কাজ করে নিতে চাই। মা যশোদা আজকে কি করছে, বেশ রাত্র থাকতে, কৃষ্ণ তো সকাল হবে, সূর্য উঠবে, তারপর উঠবে, রাত থাকতে কি করছে, এই দধি মন্থন করার জন্য, নবনী তোলার জন্য দধি মন্থন করছে, আর চুলায় ওখানে দুধ জ্বালিয়ে রেখেছে। আর সব থেকে সমস্যা কোথায় হয়েছে, কৃষ্ণ ডিস্টার্বটা কেন করলো, এই যখন দধি মন্থন করছে এই সময় কি করেছিল, কৃষ্ণ গুনগুন করে, কৃষ্ণ সেই ছোটবেলার সেই যত লীলা একটার পর একটা কীর্তন করছে আর দধি মন্থন করছে। আর যখন কীর্তন করছে মায়ের বেনুনিতে কি ছিল, ফুল ছিল। এখনো আপনারা তামিলনাড়ু দক্ষিণ ভারতে যাবেন, প্রায় মায়েরা বাইরে বেরোলে দেখবেন সুন্দর ফুলের মালা দিয়ে খোপায় দেওয়া হয়। তো মায়ের এখানে এই চুলের বেনুনিতে ফুল ছিল। আর যখন কৃষ্ণের গুণগান গাচ্ছে তখন ফুল চিন্তা করছে, হায় হায় আমার মা এত বড় ভক্ত, এত মহান ভক্ত যে কৃষ্ণচন্দ্র ভগবান, সেই ভগবানের মহিমা কীর্তন করছে, আর তার সে মা, আর আমি কি করেছি তার মাথায় চলে বসে আছি, আমার তার চরণে থাকা উচিত। তাই ফুলগুলো মায়ের কীর্তন শুনতে শুনতে আস্তে আস্তে ঝরে ঝরে মায়ের চরণে পড়ছে। আর মায়ের হাতে যে চুড়িগুলো ছিল, চুড়িগুলো যখন টানছে ঝুনঝুন করে শব্দ হচ্ছে, বলছে কেমন শব্দ হচ্ছে, মা যে কৃষ্ণ গুণগান কীর্তন করছে, চুড়িগুলো শিখ তালে তালে সেইভাবে সব বাজছে। কেন, সবাই কৃষ্ণের গুণকীর্তনের অংশ গ্রহণ করছে সবাই। আর ইতিমধ্যে কি হয়েছে, কৃষ্ণ তখন কিন্তু পুরো অন্ধকার, কৃষ্ণর ঘুম ভাঙা তখন সময় নয়, কৃষ্ণের সঙ্গে সঙ্গে জেগে গেছে। কেন জেগে গেল, মহাজনরা বলছে কৃষ্ণের এখন ওঠার সময়ই হয় নাই, কেন জেগে গেল, জেগে যাওয়ার কারণটা হচ্ছে এই দেখেন, নারদ মুনির বলেছিলাম না, নারদ মুনির কথাটা পরে বলবো। নারদ মুনি যখন ভগবানকে বলেছিল, ভগবান তুমি কোথায় থাকো, তোমার আসল বাড়ি কোথায়, কি বলেছিল, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নোচ যৎভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না, মুনিদের গৃহে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোথায় থাকি, যত্র গায়ন্তি, যেখানে আমার নাম গুণকীর্তন হয় আমি সেখানেই থাকি। আর এই জন্য আমরা যেখানে কৃষ্ণ কথা বলছে, হয়তো ভগবান এখানে কোনো না কোনো ভাবে শুনছে, হতেও পারে। তো এখানে কৃষ্ণর কিন্তু ঘুম ভাঙার কথা না ওই সময়। কেন ঘুম ভাঙলো, মা যশোদা তখন কৃষ্ণের গুণগান গাইছিল, ওই যে প্রতিজ্ঞা ভগবানের, আমার নাম গুণকীর্তন যেখানে হয় সেখানে আমি
থাকবো, সেখানে আমি আসতে বাধ্য। মা যশোদা যখনই কৃষ্ণের গুণগান গাচ্ছে, কৃষ্ণ ঘুম ভেঙে গেছে। কে আমাকে ডাকছে? কে ডাকছে? মা নয়, এখানে ভক্ত আমাকে ডাকছে। এটা হচ্ছে ভক্ত কিনা, তাই না? ভক্ত আমাকে ডাকছে, এটা হচ্ছে বাৎসল্য রসের ভক্ত মা যশোদা। সেই ভক্ত আমাকে ডাকছে। তাই কি করেছে কৃষ্ণ? তখন ঘুম ভাঙার কথাই নাই, সেই অন্ধকারের ভিতরে, সেই পুরো ভোর হয় নাই, সেই সময় উঠে এসে মায়ের কোলে এসে মুখ মুছতে মুছতে, চোখ মুছতে মুছতে বলছে, মা তুমি আমাকে ডেকেছো? বলেছে, না, ডাকা তো দূরের কথা, আমি তুমি ঘুমাবে সেইটাই মনে করছো, তুমি আমাকে উঠেই বলেছো যে ডেকেছো? তুমি ডাকছিলে মা, একটু আগে তো ডাকছিলে। মা বোঝে নাই কি ডাকছিলাম, কি ওই যে কৃষ্ণ কীর্তন করলেই তো ভগবানকে ডাকা, তাই না? তো আমরা যদি মা যশোদা পরম ভক্ত, তাই কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ আমাদের কাছে কৃষ্ণ আসবে কিভাবে আসবে? আপনি ধরেন ভারতে গেলেন, ভারতে যদি আপনি চ্যালেঞ্জ করেন যে কাল সকাল 10টার ভিতরে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, পারবেন? সম্ভবই না, পারবেন না। কিন্তু আপনার যদি ভারতের প্রধানমন্ত্রী যদি বলে যে সে কলকাতার অমুক হোটেলে একজন বাংলাদেশি লোক আসছে, কাল সকাল 10টার ভিতরে আমি দেখা করবো, পারবে কিনা? হ্যাঁ, এইটা হচ্ছে যুক্তি। আমি যদি চাই সারা জীবন ধরে কৃষ্ণের সঙ্গে দেখা করবো, আমি নাও যেতে পারি, কিন্তু কৃষ্ণ যদি চায় তোমার এখানে আসবে। কিভাবে? সেটা হচ্ছে ডাকতে হবে। যদি আমরা সেই ডাক, আমরা কি করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি কীর্তনের মাধ্যমে যদি কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ আমার কাছে আসবে। উদাহরণ কোথায়? মা যশোদা তো সবাই শুনলাম। সবরই ছিল রামের ভক্ত। ওনার গুরুদেবের নাম ছিল মাতঙ্গী ঋষি। মাতঙ্গী ঋষি যখন দেহ রাখছেন, মৃত্যুবরণ করবে, তখন সবরী যাই বলছে, গুরুদেব আপনি তো চলে যাচ্ছেন, আমার সর্বশেষ ইচ্ছা আমি রামচন্দ্র ভগবানকে দর্শন করব। আমি পথ চিনি না, ঘাট চিনি না, কোথায় রাম, আমি কিভাবে যাব? গুরুদেব আপনি আমাকে বলে দেন, আপনি যে চলে যাচ্ছেন। তখন কি বলেছিল গুরুদেব? বলেছিল, তোমাকে কখনো এই রামকে খুঁজতে যেতে হবে না। তুমি যে গৃহে আছে এখানে প্রত্যেক দিন রামের চিত্রপটে একটা মালা পরাবে, আর তুমি এখানে রাম 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 বলে শুধু ডাকবে, রামচন্দ্র তোমার এখানে আসবে। তোমাকে খুঁজতে গেলে তুমি সারা জীবন রামকে তুমি পাবে না। আর সবারই প্রত্যেক দিন সব থেকে আমার তীর্থ ভ্রমণের সব থেকে সৌন্দর্য জায়গা হচ্ছে সেই হাম্পি, সেই জায়গা। সেখানে সবারই প্রত্যেক দিন এইভাবে মালা পরাতো। একদিন ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে সহ সেখানে এসে যখন মালাটা দিতে যাবে, সেই চিত্রপটে রাম স্বয়ং ভগবান এসে তীর ধনুক নিয়ে, আরে এই তো চিত্রপটের আর রাম, এই রাম এক, সঙ্গে সঙ্গে মালা পরিয়ে দিলেন। কি হলো? শুধু রাম নাম করলেই ভগবান রাম সেখানে আসছে। জটায়ু যখন ডানা কেটে দিয়েছিল, জটায়ু যুদ্ধ করতে গিয়েছিল না রাবণের সঙ্গে, আর যখন সেই ডানা কেটে দিল, সেই কোন জঙ্গলে সেখানে পড়ে গেছে জটায়ু। আর রাম যখন হা রাম মৃত্যুর আগে শুধু রাম রাম করছে, রামচন্দ্র সীতাকে খোঁজা বাদ দিয়ে কে আমাকে ডাকছে, সেই জঙ্গলের ভিতরে রামচন্দ্র পৌঁছে যেয়ে দেখছে জটায়ু রাম রাম করছে। আরে জটায়ু, তুমি মূর্খ না পাগল? এরা রাবণের মতো এরকম অসুরের সঙ্গে তুমি যুদ্ধ করতে গিয়েছো, তোমার অস্ত্র নাই, ডানা দিয়ে তুমি যুদ্ধ করতে গিয়েছো। বলছে, প্রভু আমি সারা জীবন এই পাগল হওয়ার জন্যই তো আছি। কেন? আমি যদি আজকে যুদ্ধ করতে না যেতাম, আমার ডানা কানা না যেত, ভগবান তুমি কখনো আমার এই অবস্থায়, এই জঙ্গলের ভিতরে আমি শুধু রাম রাম করেছি, তুমি এখানে খুঁজে আমাকে বের করেছো। আমি মৃত্যুর, আমার আর কয়েক সেকেন্ড পর মৃত্যু হবে, মৃত্যুর আগে তোমাকে দর্শন তো আমার হতো না। আজকে আমার ডানা কাটা গেছে বলে আমি শুধু রাম নাম করছি, তুমি এই জঙ্গলের ভিতরে আমাকে খুঁজে তুমি আমার কাছে চলে এসেছো। এইটা হচ্ছে আমরা যদি রাম নাম করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ আমার কাছে আসবে, আমাকে কৃষ্ণকে খুঁজতে যেতে হবে না কখনো। তাই মা যশোদা তাই করলেন। আর মা যশোদা যখন দেখছে যে কৃষ্ণ দুধ খাচ্ছে, এদিকে দুধ খাচ্ছে, আর দুধ যে জ্বলছে হাঁড়িতে, দুধ চিন্তা করছে, হায় হায়, কৃষ্ণ যদি মায়ের স্তনে দুধ খেয়ে পেট ভরিয়ে নেয়, আমরা তো আর কৃষ্ণ সেবায় লাগলাম না, তাহলে আমার দুগ্ধ জীবন রেখে কি লাভ? আমি কৃষ্ণ সেবায় যদি আমি না লাগলাম, আমার দুগ্ধ জীবন রেখে লাভ নাই। তাই কি করলেন? দুধ সেখানে দুঃখে কষ্টে এরকম ফুলে দুধ উতলে যায় না, উঠে যখন আগুনই পড়ে যাচ্ছে, কেন? আমার এই জীবন যদি কৃষ্ণ সেবায় না লাগলো, আমার আগুনে আত্মাহুতি দিয়ে মরা উচিত। তাই দুধ সেখানে এই দুঃখে কষ্টে আগুনে ঝাঁপ দিচ্ছে। আর মা যশোদা কি করলেন? মা যশোদা হায় হায়, দুধ পড়ে গেলে মায়েরা কি করে? যা আছে যদি সবজি তৈরি করতে দিয়ে ফেলে দিয়ে আগে দুধের ওখানে যাবে, তাই না? আর কি করছে? কৃষ্ণকে দাম করে ফেলে দিলেন, দিয়ে আগে। কৃষ্ণ বলছে, মা আমাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা সাধুরা কোটি কোটি যুগ জনম জনম তপস্যা করছে, আর তুমি আমাকে পেয়ে তুমি আমাকে ফেলে দিয়ে তুমি দুধকেই বেশি গুরুত্ব দিচ্ছ। ঠিক আমরা এই শেখা থেকে কি পেলাম?
দুধ যদি চিন্তা করে আমার জীবন যদি কৃষ্ণ সেবায় না লাগলো, আমার এই দুগ্ধ জীবন কি লাভ? আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, 84 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ জনই আমরা মানব জীবন পাওয়ার সুযোগ পাবো। আপনার কর্ম অনুযায়ী আপনাকে কিন্তু একটা নিকৃষ্ট পশুজনিতে যেতে হতে পারে। দুর্লভ মানব জীবন পেয়ে আমার এই দেহ যদি কৃষ্ণ সেবায় না লাগলো, আমার মানব জীবনে কি লাভ? দুধ যদি মনে করে কৃষ্ণ সেবায় না লাগলে আমার আত্মহতি দেওয়া উচিত। আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমার যদি কৃষ্ণ ভজন না হলো, কৃষ্ণ সেবায় আমার এই অঙ্গ, আমার এই দেহ যদি না লাগলো, আমার দেহ থেকে লাভ নাই, তাই না? আর এখানে মা যশোদা যখন এইভাবে ফেলে রেখে গেল, কৃষ্ণ তখন বলছে আমাকে যুগ যুগ ধরে তপস্যা করে আমাকে বাদ দিয়ে তোমার দুধটাই প্রধান হয়ে গেল, আমাকে বাদ দিয়ে। আমরা যারা সংসার করছি, বলি না সংসার ধর্ম বড় ধর্ম, আমরা যারা সংসার করছি, সংসারে কি হয়েছে? আপনি যদি কৃষ্ণকে রেখে আপনার দুধটাকে বেশি প্রাধান্য, অর্থাৎ আপনার সংসার, স্বামী স্ত্রী পুত্র জড় ইন্দ্রিয় সুখটাকে বেশি, এই দুধকে যদি আপনি বেশি প্রাধান্য দেবেন, কি হবে? কৃষ্ণ ঠিক মা যশোদার পরে যেমন রেগে গিয়েছিল, আমাদের প্রতি কৃষ্ণ এরকম রেগে যায়, পরবর্তী জন্মে আমাকে আর মানব জীবন দেবেই না, সেই শক্তি তার কাছে। ঠিক সেই শক্তি তার হাতে কিনা? যে তোমাকে যে দিয়েছি তুমি মিস ইউজ করছো, তুমি মানব দেহ যে দিয়েছে এই দেহটা তুমি মিস ইউজ করেছো, অর্থাৎ তুমি জানো না মানব দেহটা কি করতে হয়, সেটা তুমি জানো না, তোমাকে এর পরবর্তী তাহলে ওই দেহটা দেবো না, সেই ক্ষমতা তার আছে। তাই আমরা যেন সংসারে থেকে কৃষ্ণকে বাদ দিয়ে আমরা এই দুধকেই বেশি প্রাধান্য না দেই। বোঝা গেল? ঠিক না? শিক্ষাগুলো কি সত্যকারের। এখন কি হলো? কৃষ্ণ কি করলেন? যেহেতু মা কৃষ্ণকে বাদ দিয়ে দুধকে বেশি প্রাধান্য দিয়েছে, আর কি করলেন? সে এতক্ষণ ধরে কষ্ট করে কৃষ্ণের জন্য যে দধি ভাণ্ড দিল, দিলেন একটা বাড়ি মেরে সেখানে ভেঙে দিয়ে, আর সঙ্গে সঙ্গে পুরো গেল। আর সেই ছোট পা দিয়ে হেঁটে মা সর্বনাশ যখন ভেঙে গিয়েছে, কৃষ্ণ ওটা আস্তে আস্তে হেঁটে ঘরের ভিতরে গেলেন। মা এসে রেগে গেলেন, সবাই আমরা জানি। হ্যাঁ, রেগে যে লাঠি নিয়ে যখন কৃষ্ণকে তাড়া দিতে, আপনি চিন্তা করুন, যে ভয়কে সৃষ্টি করছে, যে অর্থাৎ আমাদের সব থেকে বড় ভয় কি? মৃত্যু, তাই না? মৃত্যু যার ভয়ে ভীত, অর্থাৎ সেই কৃষ্ণচন্দ্র ভগবান, গোলকাদি ভগবান, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সে কি করছে? আজকে মায়ের লাঠি দেখে দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে না তো, যাই হোক, দৌড়াতে দৌড়াতে মা এক সময় ধরে ফেলেছে, অনেক সময় কিন্তু ধরতে পারছে না, ধরে ফেলেছে। ধরে সবাই জানে আমরা যখন বাঁধতে চেষ্টা করছি, কতক্ষণ বেঁধেছিল? 9 লক্ষ গাভী ছিল মায়ের, অর্থাৎ নন্দ মহারাজের 9 লক্ষ গাভীর যত সখীরা সবাই আসছে বৃন্দাবনে, এসে কি কৃষ্ণকে বাঁধছে। সবাই নিষেধ করছে, কিন্তু রানী বাঁধছে, কেউ নাও করতে পারছে না। আর লীলাটা সবাই উপভোগ করছে, দেবদেবীরা উপভোগ করছে ওখান থেকে। প্রত্যেকবার বাঁধছে, আর 2 আঙুল কম। বলুন 2 আঙুলের অর্থ কি? 2 আঙুল কম পড়ছে। একটা হচ্ছে কি? আমার ইচ্ছা থাকতে হবে। বলুন তো, যেমন অনেকে, আমি যখন বলতাম বাবু আপনি একবার তীর্থ ভ্রমণে চলেন, আপনি তো রিটায়ার্ড করেছেন। হ্যাঁ, কৃষ্ণ যেদিন নেয় সেই দিন নেব। কৃষ্ণের এমন ধরে যায় না, তার এমন মানে এমন দায় পড়ে না তোমাকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে যাবে। কি করতে হবে? আমার ইচ্ছা থাকতে হবে কিনা, তাই না? ভগবান বলছে আমার জন্য তুমি সামান্য করো, আমি তোমার জন্য অনেক কিছু করব। আমার জন্য 1 পা তুমি আসো, আমি তোমার জন্য 10 পা আসবো, কিন্তু আমাকে তো 1 পা যেতে হবে। কচি একটা লাউ, একটা কচি লাউ ধারালো ছুরি আপনি রেখে দিবেন, কাটবে? চাপ দিতে হবে কিনা? কচি লাউ আপনি ধারালো ছুরি মানে আপনি রাখলে কাটবে না, এত ধারালো এবং এত কচি লাউ সামান্য চাপ দিবেন, কাটবে, ঠিক না? এই চাপটাকেই বলা হচ্ছে তোমার ইচ্ছাটা থাকতে হবে। আর কি থাকতে হবে? কৃপা, কৃষ্ণের কৃপা। কৃষ্ণের কৃপালে হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝি পারে পারে। তার মানে ভগবানের কৃপা ছাড়া আমরা তাকে বাঁধতে পারি। তাই মা যশোদা বাঁধতে বাঁধতে ঠিক যখন আমাদের মহাজনা বলতে সকাল থেকে চেষ্টা করতে করতে সন্ধ্যার আগে, যে কৃষ্ণ তুমি কেন বাধা পড়ছো না, তোমাকে কেন বাঁধতে পারছি না, মা ঘেমে একটা এখানে সময় তো ফেরা শেষ। মা যশোদা যখন কেন তোমাকে কৃষ্ণ বাঁধতে পারছে না, বলছে মা তুমি আমাকে বাঁধবে ঠিক, কিন্তু তখন সন্ধ্যার আগে কৃষ্ণ তখন চিন্তা করছে, রাধারানী কি বলছে, রাধে দেখো মা আমাকে যত গরুর দড়ি দিয়ে বাঁধছে, দেখো আমি অনাদিরাদির গোবিন্দ, মানে আমি সব ব্রহ্মাণ্ডের মালিক, এটা নোংরা দড়ি, গরুর দড়ি দিয়ে সেটা দিয়ে আমার বাচ্চা, বলো তো এটা দিয়ে কি বাদ নেওয়া যায়? তুমি আসো। বলছে তুমি আসো। তো ঠিক
রাধারানীকে যখন ডাকছে, মা যশোদা কত বাঁধার চেষ্টা করছে, রাধারানী যখন আসছে, এসে বলছে, আরে রাধে তুমি আসছো, দেখো আমি কৃষ্ণকে বাঁধতে পারছি না। ও মা তুমি বাঁধতে পারছো না, চুলির খোপার দড়িটা ফিতাটা দিয়ে দিয়ে বলছে, মা এটা দিয়ে বাঁধো। যে দিয়েছে, মা কি করছে, ওটা দিয়ে যখন গিট দিয়ে বাঁধতে গিয়েছে, মা যশোদা চিন্তা করছে, আরে তোকে আমি প্রত্যেক দিন যে বাজু, বলছে আমাদের মা ওই বাজুটা দিয়ে যখন কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধছে তখনও তার কোমরে বাজুটা আছে, বলছে বাজুটা দিয়ে আমি প্রত্যেকদিন বেঁধে দেই, আজকে সারাদিন ধরে কেন বাঁধতে পারছি না, সারাদিন ধরে বাঁধতে পারছি না কেন। দেখুন তফাৎ হচ্ছে এটা, প্রত্যেকদিন তো ওটা আমি দিই, কোনো সমস্যা না, কিন্তু সেই বাদটা আমি এখন দিতে পারছি না। আর ঠিক রাধারানী যখন চুলের খোপার দড়িটা দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, এখন মা তুমি আমাকে বাঁধতে পারো, কেন মা তুমি সারাদিন চেষ্টা করতে। উদাহরণ কি, মহাজনরা বলছে, মা যশোদার স্বয়ং শ্রেষ্ঠ ভক্ত কৃষ্ণের স্বয়ং মা হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বাঁধার চেষ্টা করেছে, তারপর কৃষ্ণ বাধা পড়েছে। আমরা কি করব, আমরা যারা 50 বছর 60 বছর 70 80 বছর যখন এই জগতে থাকবো, আমার জীবনে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, আমরা আজকে থেকে এখন থেকে আমরা কৃষ্ণকে প্রতিদিন বাঁধার চেষ্টা করব। কিভাবে? আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, ভগবানকে আরতি করব, প্রত্যেকদিন তাকে খেতে দেব। আর আমরা এইভাবে আমাদের 70 কিংবা 80 বছর যখন স্বয়ং আমাদের জীবনে সন্ধ্যা নেমে আসবে, সেই সন্ধ্যার সময় যদি সারা জীবন যদি আমরা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করি, মা যশোদা যেমন সারা দিন লেগেছিল, আমরা 70-80 বছর ধরে এই কৃষ্ণকে যখন বাঁধার চেষ্টা করব, আমার জীবনে যখন সন্ধ্যা নেমে আসবে, আমি হয়তো একদিন কৃষ্ণ আমার কাছে বাধা পড়তে পারে কিনা? হ্যাঁ, এই বিশ্বাসটা রাখতে হবে, কৃষ্ণ অবশ্যই আমার কাছে বাধা পড়তে পারে। এখানে কথা হচ্ছে যে মা যশোদা আসলে, এই রাধারানী আসলে কেন কৃষ্ণ বাধা পড়লো? আমাদের টাইম শেষ, এখন সব তত্ত্বগুলো শুরু। মা যশোদা এত চেষ্টা করলে, এমন শুদ্ধ পাত, রাধারানী আসলো, তারপর কেন বাধা পড়লো? রাধারানী হচ্ছে গুরুর প্রতীক। গুরুর প্রতীক আমাদের এই জগতের যিনি গুরু, তিনি হচ্ছেন বলরাম, অর্থাৎ নিত্যানন্দের প্রতীক। আর বৈকুণ্ঠ জগতের যে গুরু, উনি হচ্ছে স্বয়ং রাধারানী। উনি হচ্ছে স্বয়ং রাধারানী, যারা ভক্ত তাদের জানা দরকার। আমাদের এই জগতের যে গুরু, মানে আমরা এটা হচ্ছে বলদেবের প্রকাশ। তার মানে কৃষ্ণকে কেউ যদি বাঁধতে চায়, কৃষ্ণ ভজন করতে চায়, গোবিন্দকে কেউ যদি আমার করে পেতে চায়, আমার সৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ না করা পর্যন্ত আমি কৃষ্ণকে বাঁধতে পারবো না। এটা হচ্ছে বড় প্রমাণ এখানে। এই জন্য রাধারানী যখন আসছে, রাধারানী আসার পরে, আর মূলত আরো একটা কারণ হচ্ছে যে রাধারানী বৃন্দাবনে যত লীলা হয়েছে সমস্ত জায়গায় প্রায় রাধারানী সেখানে ইনভলভ ছিল। কেন? আমরা কিন্তু কেউ খুঁজে পাবো না। কেমন জানেন? টাইম শেষ পাবো, 2টা। কেমন জানেন? যখন কালীয় দমন করছে কৃষ্ণ, কালী দমন করে যখন লাস্ট যে কালীয় নাগের উপরে কৃষ্ণ এক পা উঁচু করে দাঁড়িয়েছে, সবাই বলছে, আরে কৃষ্ণ নবকিশোর নটবার, কেন নৃত্য করছে না, কেন নৃত্য করে নাই? যতক্ষণ পর্যন্ত রাধারানী শুনছে, আরে কৃষ্ণ নাকি কালীয় নাগকে দমন করার জন্য যমুনা ঝাঁপ দিয়েছে, যমুনায় কেউ ওর উপর দিয়ে পাখি উড়ে গেলে বাঁচে না, সেখানে কৃষ্ণ চলে গিয়েছে জলে, আমার কৃষ্ণকে এখন আছে। রাধারানী যখন দৌড়িয়ে আসছে, যখন এই দেখি রাধারানী যখন দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে সর্পের ফোনার উপরে, যখন রাধারানীকে যখনই দেখেছে, তখনই কৃষ্ণ নৃত্য শুরু হয়েছে। কারণ নায়ক দেখছে, নায়িকা যখন আসছে, কৃষ্ণ না শুরু হয়ে গেছে নাচে। কেন? এখানে মূলত রাধারানী হচ্ছে লাদিনী শক্তি, অর্থাৎ ভগবানের আনন্দদায়িনী শক্তি। গিরি গোবর্ধন লীলা কয়দিন পরে? আগামী শনিবারে। অন্য কোনো উৎসব না, গিরি গোবর্ধন লীলা। এই গিরি গোবর্ধন লীলা কেন করেছিল আমরা সবাই জানি। মনে হচ্ছে যে ইন্দ্রদেব এই বৃষ্টি দিয়ে ইন্দ্রদেবের পূজা দেয় নাই, তাই হয়েছে, তাই না? সবাই এটা জানি না? এর আরো গুরু অর্থ আছে। কেন জানেন? কেন ভগবান এই গিরি গোবর্ধন ধারণ করেছিল? এর আর একটা গুরু অর্থ আছে। তত্ত্বটা কি? যে কৃষ্ণকে একদিন রাধারানী বলছে, কৃষ্ণ কত বছর বয়স যখন গিরি গোবর্ধন ধরেছিল কে জানে? হ্যাঁ, 6 বছর বয়স। 6 বছর বয়স কৃষ্ণের। তো গিরি গোবর্ধন যখন ধরবে, রাধারানী একদিন বলছে, কৃষ্ণ তোমাকে আমি অপলোক নয়নে দেখতে চাই, কিন্তু আমি কখনো পূর্ণাঙ্গভাবে তোমাকে আমি দেখতে পাই নাই। কেন দেখতে পাই নাই? বলছে, একদিন সখীদেরকে রাধারানী বলছে, দেখ তোরা তো আমার কৃষ্ণকে সব সম্মুখভাবে দেখিস, আমি কখনো কৃষ্ণকে পূর্ণাঙ্গভাবে দেখতে পেলাম না। কেন? বলছে, সে কি, তুমি সবসময় আমাদের থেকে বেশি কৃষ্ণের সঙ্গে থাকো, তুমি দেখো নাই? বলছে, কেন দেখি নাই জানেন? আমি যদি কৃষ্ণের কখনো যদি হাতের দিকে চেয়ে থাকি, সারাদিন ওই হাতের দিকে চেয়ে থাকি, আমার চোখ কখনো আর এক জায়গায় নিয়ে যেতে পারি না। কারণ আমার এই বধূর এমন একটা অঙ্গ এত সুন্দর, আমি যেদিকে প্রথমে চোখ দিয়েছি ওখান থেকে চোখ আর এক জায়গায় নিতে পারি না।
তাই আমি কৃষ্ণের কাছে, তাই কৃষ্ণের কাছে রাধারানী প্রার্থনা করছে, কৃষ্ণ তুমি এমন কিছু করো আমি যেন সমস্ত সময় তোমার দিকে আমি অপলক নয়নে চেয়ে থাকতে পারি, আমাকে যেন আর কোনো দিকে না চাইতে হয়, কারণ আমি যেখানে না চাই সেখান থেকে সবসময় আমি আসতে পারি না, চুরি করে আসতে হয়, তোমাকে আমি মন ভরে দেখার সুযোগ পাই না, তুমি এমন কিছু করো তোমাকে আমি অপলক নয়নে দেখবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, এরকম তুমি কিছু করো। তা কি করলেন, এই যে কাহিনীটা যে কৃষ্ণ করলেন, দেখবেন যখন গিরিগোবর্ধন ধরেছে, আমি লীলাগুলো বলছি না, গিরিগোবর্ধন ধরে আছে, একটা ছবি দেখবেন কত বন্ধু বান্ধব সবাই লাঠি দিয়ে এবার ঠেলে দিয়েছে, দেখছেন? লাঠি দেওয়ার কারণ কি? লাঠি দেওয়ার কারণ কি? কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে, সবাই কি দেখছে, রাধারানী কিন্তু আসে নাই। বৃন্দাবনের সমস্ত সবাই কি ওখানে নিয়েছে না? বৃন্দাবনবাসী সবাই কিন্তু ওখানে গিয়েছে। ইন্দ্রদেব বৃষ্টি বর্ষণ করলে অথই জলে সবাই ওই ছাতার নিচে, ওটার তখন কত মিটার ছিল? 60 কিলোমিটার ছিল গিরিগোবর্ধনের এরিয়া, এখন 21 কিলোমিটার। তো এই 60 কিলোমিটার ছিল তখন, এই 60 কিলোমিটার পাহাড়টা কৃষ্ণ এইভাবে ধরে রেখেছিল বৃন্দাবনবাসীর সবাই, কিন্তু রাধারানী আসছে না। ঠিক যখন রাধারানী আসছে, সঙ্গে রাধারানী দিকে হাতটা কেঁপে গেছিল, আর বন্ধু বান্ধব যারা ছিল ওরা তো সব গরু নিয়ে আসছে, হাতে লাঠি, এই পড়ে গেল, ধর ধর ধর, কেউ বুঝছে না যে ধরার ক্ষমতা আমাদের নাই, কিন্তু যেটা নড়ছে, আয় হায় এই পাহাড়টা যদি পড়ে তো আমরা সবাই মারা যাবো, এই পড়ে গেল, ধর, সবাই ওই লাঠি দিয়ে ওই ছবিটা হচ্ছে ওই জন্য যে রাধারানী আসছে, সঙ্গে সঙ্গে একটু এরকম রাধারানীকে দেখে হাতটা এরকম একটু কেঁপে গিয়েছিল। আর কিছুক্ষণ পর দেখে বলরাম দাদা দাঁড়িয়ে আছে, চুপ, সঙ্গে দাঁড়িয়ে আছে। আর রাধারানী অপলক নয়নে কৃষ্ণকে কতদিন? 7 দিন 7 রাত দেখেছিল। ব্রহ্মা কি করেছিল? ভগবান যখন গোচারণ গিয়েছে, ব্রহ্মা কি করেছিল? এই সমস্ত বছর সব হরণ করে রেখেছিল, তাই না? নিয়ে সব হরণ করে এক বছর হরণ করে রেখেছিল। কৃষ্ণ কি করেছিল? নিজেকে সব প্রকাশিত করলো, গাবি বৎস যা কিছু সব বন্ধু বান্ধব সব কৃষ্ণ হলো, বলে সবার গৃহে গেল। এরকম সুন্দর কাহিনী আছে, সময় নাই যদিও, এগুলো সব পিছনে একটা কারণ, এগুলো সব আর পিছনে একটা কারণ। তো এখন সব জায়গায় কৃষ্ণ প্রকাশিত হলো, কিন্তু 1 বছর এই যে তার বছর সবাই গ্রহণ করলো, ব্রহ্মাকে কি শাস্তি কি হলো? পরবর্তী জন্ম সে নিচুকুলে হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করলো। আচ্ছা, এর থেকে ইন্দ্র আরো অপরাধ করেছে কিনা দেখুন তো, ইন্দ্রের অপরাধ আরো বেশি কিনা। ইন্দ্র কি করছে? ইন্দ্র যখন ওর পূজা যখন বন্ধ করে দিল কৃষ্ণ, তো ইন্দ্র তখন ঝড় বৃষ্টি এমন ভাবক দিল, সম্বর্তন নামক সেই মেঘকে পাঠিয়ে, যে বৃন্দাবনবাসীরা কেউ আর গৃহে থাকলো না, ঘর বাড়ি জলে ভাসিয়ে নিয়ে গেল, সবাইকে ওই ছাতার নিচে গিরিগোবর্ধনের নিচে আনলো। বলুন তো কে বেশি অপরাধ করছে? কে? ইন্দ্র বেশি অপরাধ করছে না? যে বৃন্দাবনবাসীকে কৃষ্ণ এত ভালোবাসে, তাদেরকে জলে ভাসিয়ে দিল, তাদের এত কষ্ট দিল, ইন্দ্র সব থেকে বেশি অপরাধ করেছে কিনা? দেখেন আজকে কয়েকটা কথা বলতে সবগুলো নেগেটিভ উত্তর দিয়েছে না, এখানে ইন্দ্র বেশি অপরাধ করে না। কি দেখেন যুক্তি কোথায়? আমাদের মতো মনে হচ্ছে যে ব্রহ্মা থেকে ইন্দ্র বেশি অপরাধ করেছে, কিন্তু না। কেন? তো তার আগে একটু বলি, যখন ইন্দ্র অপরাধ করে যখন বুঝতে পারলো আরে এই কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তখন কি করলো? যে এই বিষয়ে ডাক্তারকে, তার কাছে যেতে হবে না? আমার যে চোখের সমস্যা, চোখের ডাক্তার কাছে যেতে হবে। তাই ইন্দ্র চিন্তা করছে এই অপরাধ কে করেছিল? ব্রহ্মা করেছিল একবার। তাই ব্রহ্মার কাছে গিয়েছে যে পিতা আপনি বলুন, আমি তো একটা অপরাধ করেছিলাম, আপনি তো করেছিলেন, কিভাবে সেটা সমাধান হলো আমাকে একটু শিখিয়ে দিন, আমি তো অপরাধ করেছি। বলছে কৃষ্ণকে খুশি করার একটাই যুক্তি আছে, কি? তুমি একটা গাভী নিয়ে যাবা, গাভী নিয়ে কৃষ্ণকে উপহার দেবা, খবরদার তুমি কিন্তু গাভীর আগে যাবা না। কেন? যদি কারো শত্রু থাকে ওকে দেখলেই গায়ে জ্বলবে। কৃষ্ণ হচ্ছে গো ব্রাহ্মণ নেতায়চা, তুমি কি করবে? গাভী আগে, তুমি লেজ ধরে পিছিয়ে পিছিয়ে যাবা। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্র কি করেছিল? একটা সুরভি গাভীকে নিয়ে যাচ্ছে কৃষ্ণের সম্মুখে। কৃষ্ণ দেখছে একটা গাভী আসছে, আর যেই কৃষ্ণ সম্মুখে গিয়েছে, গাভীর পিছ দিয়ে বেরোয়েছে। কাকে দেখছে? আগে গাভীকে দেখছে। দেখে সেই ওই যে সুরভি গাভীর দুধ দিয়ে ওখানে কৃষ্ণকে অভিষেক করানো হয়েছিল। সেই কুণ্ডের নাম কি? যেখানে যেই দুধ পড়েছিল কে জানে? গোবিন্দ কুণ্ড। আপনারা যখন গিরিগোবর্ধন পরিক্রমা করবেন, এই গোবিন্দ কুণ্ডে যখন যাবেন, এই লীলাটা মনে করবেন। ইন্দ্রদেব এই গাভীর দুধ দিয়ে পুরো যমুনার জল পর্যন্ত সাদা হয়ে গেছিল। ওই পুরা পুকুরটা গাভীর দুধ দিয়ে কৃষ্ণকে স্নান করেছিল। কৃষ্ণ হচ্ছে গো ব্রাহ্মণ হইতে চায়, এই জন্য কৃষ্ণ রেগে গেলেন না। আরো কেন? সব থেকে ব্রহ্মার প্রতি এত রাগ করলো, ইন্দ্রের প্রতি রাগ কেন করে নাই ভগবান? সব থেকে বড় কারণ হচ্ছে
ভগবান চায় এই জগতে যা কিছু আছে, যে যেভাবে আছে, সবাই আমার কাছে আসলে কৃষ্ণ খুশি। বৃন্দাবনের সমস্ত যারা ছিল, সব বৃন্দাবনবাসী সবাই কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। কে ছিল? ঠিক যেমন শুধু গোস্বামী যখন ভাগবত দিয়ে জ্ঞান দিচ্ছিল নৈমিষারণ্যে, ললিতা সখী, বিশাখা সখী, তারা দিয়ে শুদ্ধ গোস্বামী বলছে, দেখো তুমি যে এই ভাগবতমের কথা বলছো, আমাদের এই গুহ্যতম বৃন্দাবনের যে লীলা, অপ্রাকৃত লীলা, সব লীলাগুলো এখানে সবার সম্মুখে বলো না। তো মুনিবর বলছে, শুদ্ধ গোস্বামী বলছে, হায় হায়, ভগবানের এই লীলা বলবো না, তাহলে কিভাবে সম্ভব? তখন বলছে, না, এখানে যারা আছে 60,000 মুনি ঋষি, সবাই তোমার এই যে মাধুর্য রসের ভক্ত নয়। এখানে কেউ যোগী আছে, কেউ ঋষি আছে, কেউ নির্বিশেষবাদী আছে, সবাই আমার এই লীলা, ভগবানের অন্তরঙ্গ লীলাকে সবাই ভালোভাবে নিবে না। তাই তুমি সেটা, এই জন্য কৃষ্ণের, রাধারের নাম ওইভাবে সেখানে লেখা হয় নাই, অনয় আরাধিকা নুনং ভগবান হরির ঈশ্বর, এইভাবে শব্দটা ইউজ করা হয়েছিল। তো যাই হোক, এখানে কি করলো, এখানে ঠিক, ও আমার তো টাইম তো শেষ হয়ে গেছে। তো এখানে কি হয়েছে যে ভগবান এখানে কেন কেন রাগ করলেন না? এখানে রাগ করলে একটাই প্রধান কারণ আপনাদের সবাই জানা দরকার, সেটা কি? বৃন্দাবনবাসীরা সবাই কৃষ্ণ ভক্ত ছিল না, কিন্তু যখন এই যে চারিদিকে জল আর জল হলো, সবাই এই গিরি গোবর্ধন, এই ছাতার নিচে সমস্ত বৃন্দাবনবাসীরা ওখানে এসেছিল। কৃষ্ণ চায় আমার সমস্ত ভক্ত এই জড়জগতে, যারা আমরা সংসার কারাগারে, এখানে আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছে, আমরা দরিদ্র দ্বারা বন্ধন হয়ে আছি, এখানে যারা আমরা বন্ধন হয়ে আছি, এখান থেকে যদি আমরা কেউ ভগবত ধামে ফিরে যাই, ভগবান সব থেকে খুশি হবে। এই সমস্ত যে সমস্ত ভক্ত সারা জীবন সবকিছু সুখ ত্যাগ করে এই মন্দিরবাসী হয়েছে, আমাদের গৃহস্থ ভক্ত যারা আছেন, যারা একজনকে একটা মালা দিয়েছেন যে আপনি এই হরিনাম জপ করুন, ভগবানের কাছে ফিরে যান, ভগবান তার কাছে সব থেকেই ঋণী, ভগবান তার কাছে বেশি খুশি। কেন? যদি কেউ ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার কেউ যদি হেল্প করে, মহাপ্রভু সেটা বললেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করো পরোপকার। পরোপকারটা কি? কারো ডায়রিয়া হয়েছে, 500 টাকা দিয়ে আপনি স্যালাইন আর ওষুধ দিলেন, প্রকৃত উপকার না। কারণ 3 মাস পর 6 মাস পর ডায়রিয়া হবে না, এরকম গ্যারান্টি নাই। সব থেকে বড় উপকার কি? প্রভুপাদ যখন ইসকন সৃষ্টি করেছিল, বলেছিল, অনেকে বলছে স্কুল করেন, তারপর এই হাসপাতাল করেন, তাহলে আপনার লোক বেশি হবে। বলছে না, আমার সোসাইটি কি হবে? যে জিনিসটা কেউ করছে না সেই জিনিসটা আমার সোসাইটি কি করবে, সেটা কি? এই জন্য ইসকন কোনো বড় বড় হাসপাতাল, বড় বড় কলেজ করছে না। প্রভুপাদ বলছে এগুলো বড় বড় রাজনীতি ব্যক্তি, 2 নম্বরের টাকা, তারা তার নামে স্কুল খোলে, তার নামে হাসপাতাল খোলে, ঠিক কিনা? দাতব্য চিকিৎসালয়। আমার সোসাইটি কি হবে? যা কেউ করে না সেটাই আমরা করবো। কি সেটা? এই জগতের লোক বারবার পুনরপি জনম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরের শয়নম, বারবার এখানে এসে দুঃখ কষ্ট জর্জরিত হচ্ছে, মায়া থেকে বের হতে পারছে না। আমার সোসাইটি একমাত্র এখান থেকে নিয়ে ভগবানের সরাসরি ধামে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে। এটাই হচ্ছে আমার কৃষ্ণ কনসাসনেস। এটাই। তাই এখানে কৃষ্ণ কেন খুশি হলেন? যে ইন্দ্র কি করেছে? সমস্ত বৃন্দাবনবাসীকে আমার কাছে নিয়ে এসে আমার চরণে নিয়ে আসছে। আমি বৃন্দাবনবাসীকে দেখে এত ভালোবাসি, আমার চরণে সেই ভক্তগুলো নিয়ে আসছে। ধন্য ধন্য তুমি ইন্দ্র। আরো কি? রাধারানী যেটা চেয়েছিল, সেই রাধারানীর 7 দিন 7 রাত আমাকে অপলক নয়নে দেখে দাও, তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। তা আমরা যারা এরকম যদি কেউ কৃষ্ণ ভক্ত হওয়ার যদি কারো উৎসাহ দিই, কৃষ্ণ সব থেকে আমাদের প্রতি খুশি হবেন। এইটা হচ্ছে আরো সুন্দর। এখন যে জমালা অর্জুনকে যে বন্দি দশা, এই বন্দি দশার এই তাৎপর্যটা আরো সুন্দর। শুধু 1 মিনিট বলে দিই, কারণ আমার এখানে গার্জিয়ানরা হয়তো রাগ করবে, প্রভু টাইম মতো ছাড়ে না। যখন না, শুধু একটু বলি, যখন গাছকে যখন বাধা, মানে যে উদুখলে যখন কৃষ্ণকে বাধা পড়লো, আর এর সুন্দর সুন্দর লীলা, এর ভিতরে দর্শন আছে। একটা শুধু বলবো, যখন বাধা পড়ে, যখন আমরা জানি যে জমলা অর্জুন কুবেরের 2 পুত্র অভিশপ্ত ছিল, যখন ভেঙে গেল, ভেঙে দিয়ে সুন্দর দিব্য দেহ এ করে সবাই স্তুতি করছে, কৃষ্ণ স্তুতি করছে, যে কত খুশি। কৃষ্ণ তখন হো হো করে হাসছে। কেন হাসলেন? কৃষ্ণ হাসলেন কেন হাসলেন? বলছে তোমরা মনে করছো আমি বোধহয় তোমাকে এই প্রথম তোমাদের উদ্ধার করেছি। ওরে না মূর্খ, আমার এটা স্বভাব মানে আছে না অনেকের জেনেটিক সমস্যা, সেইটা আমার জেনেটিক সমস্যা। আমার ভক্ত যদি বিপদে পড়ে আমি উদ্ধার করবো, এটা আমার জেনেটিক সমস্যা। কৃষ্ণ তখন হাসছে, আরে তোমাদের প্রথম না, আমি যখন ধ্রুব মহারাজ বিপদে পড়লো, প্রহ্লাদ মহারাজ বিপদে পড়লো, সবাইকে আমি কিভাবে রক্ষা করি, গর্দেন্দ্র মক্ষম লীলা, তাই না? সেই আমি কিভাবে সেই হাতিকে রক্ষা করলাম, আমি এটা রক্ষা করে, এটাই আমার হচ্ছে স্বভাব।
তোমরা হাসছো, কৃষ্ণ কেন হাসলেন? কৃষ্ণ হাসছে এই জন্য না, কৃষ্ণ হাসছিলেন এই জন্য না। কেন? যে তোমরা যে আমার স্তুতি করছো, আমি হাসছি এই জন্য না, আমি হাসি দিয়েছি কেন? আমার আজকে বন্দি দশা, আমি বন্দি হয়ে বুঝতে পেরেছি এই বন্দি দশা কত কষ্টের, এই বন্দি দশা কত। কেন দামোদর মাস শ্রেষ্ঠ? এখন সেই উত্তরটা নিন। কেন দামোদর মাসকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, আর 11টা মাস কেন শ্রেষ্ঠ নয়? কৃষ্ণর আর কোনো লীলা নাই, কোনো শাস্ত্রে নাই, কোথাও এই জগতে কোথাও লীলা নাই যে কৃষ্ণ এরকম একটা, যে যার ভয়ে সবাই ভীত হয়, সে মা যশোদার কাছে ভীত। যে সবার ভার বহন করে, সে মা নন্দ মহারাজের জুতা বহন করে। যে যাকে কেউ বানতে পারে না, এই বিশ্বব্রহ্মাণ্ডা যার অঙ্গুল হেলো না সব ধ্বংস হয়ে যায়, তাকে আজকে মা যশোদা পাচ্ছে। এই লীলা আর কোথাও আছে? এই জন্য এই লীলা এত পারফেক্ট লীলা, কৃষ্ণ এমন গভীর লীলা করেছে। কৃষ্ণ বলছে আমি আজকে বুঝেছি বন্দি দশা কেমন। আমরা এখানে দেখেন কত লোক আছি, 200-250 লোক আছি। এখান থেকে বাইরে যাবেন 5% শেষ, যেই রাস্তায় উঠবেন 10% শেষ, গৃহে যাবেন 50% নাই। কাল সকালে 2% না থাকতে পারে। এতক্ষণ যে আমি কি বললাম যে দুর্লভ মানব জীবন পেয়েছি, আমার কৃষ্ণ ভজন করা উচিত, তা নাহলে আমি গৌর শুয়োর কুত্তা বিড়াল হতে পারি আমার কর্মফল অনুযায়ী। কারোর মাথায় থাকবে না, কারো মাথায় থাকবে না। তাই কৃষ্ণ এখন বুঝিয়ে দিচ্ছেন আমি বন্দি দশায় আমি বুঝেছি যে বন্দি দশা কত কষ্টের। হে জীব, তোমরা যারা এই সংসার কারাগারে, এই বন্দি দশায়, সংসার কারাগার বলা নয়, কারাগারে কি বন্দি কিনা? আরে বন্দি, এখানে যদি আপনার বিশাল বড় অট্টালিকা করে দেওয়া হয়, আপনি তার বাইরে যেতে পারবেন না, তবু বন্দি। আপনি বন্দি না? আমরা সবাই সংসার কারাগারে বন্দি। কৃষ্ণ বলছে দেখো জীব, আমাকে বন্দি করে রেখেছে, আমি বুঝতে পেরেছি যে বন্দি দশা কষ্ট। আর আমি ভগবান, আমার নাম অচ্যুত, আমি এই অচ্যুত নাম আজকে সফল করলাম যে আমার বন্দি দশা থেকেও আমি সবাইকে উদ্ধার করে দিতে পারি। তাই তোমরা এই মাসে আমার এই বন্দি দশা আমি সব থেকে অনুভব করি, বন্দি কষ্ট কত। এই মাসে তোমরা আমাকে প্রদীপ দেখাও, আমি 1000 গুণ আমি তোমাদেরকে ফল দেবে। একবার যদি জপ করি আমরা 1000 গুণ ফল পাবো এই মাসের। জয় দামোদর ভগবান কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি। এখন আসলে একটার পর একটা মনে আসলে কি করব। দেখুন আমরা রাধা দামোদর কেন বলবো? আরে এটা তো মা যশোদার সঙ্গে হয়েছে, এখানে মা যশোদা দামোদর বলা উচিত ছিল। রাধা দামোদর কেন বলবো? আচ্ছা জানেন, শুনেছেন রাধা দামোদর বলার কোনো যুক্তি আছে না। কারণ রাধা দামোদর কেন বলো? যতক্ষণ রাধা রানী আসে না এই কৃষ্ণ বাধাই পড়ে না, এই জন্য রাধা দামোদর। জয় রাধা দামোদর ভগবান কি, কৃষ্ণ চলাইয়া ভগবান কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি।